গ্রুপে দিতে হবে। আচ্ছা, ঠিক আছে, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা আসলে সময় সংকীর্ণতার কারণে একটা চ্যাপ্টার একটু অনলাইনে নিতে হচ্ছে, এই কারণে তোমাদেরকে কষ্ট দেয়া। বাদ বাকিগুলো আমি চেষ্টা করব ইনশাল্লাহ ক্লাস শেষ করতে। আমি তোমাদেরকে ক্লাস টেস্টের একটা গাইডলাইন দিয়েছিলাম। সেই গাইডলাইন অনুযায়ী আমি মনে করি আমি চ্যাপ্টার 1টা শেষ করছি, শুধু একটা সেকশন ছাড়া। ওই একটা সেকশনে আমি আবার রিপিট ক্লাসে পড়াবো আগামী উইকে। আচ্ছা, তোমাদের এখানে আমার প্রথম যে কোয়েশ্চনটা ছিল সেটা হচ্ছে ডিফাইন স্ট্যাটিস্টিক্স অ্যাজ এ সাবজেক্ট। এই জায়গায় তোমরা জাস্ট একটা ডেফিনেশন দিয়ে দিলে হবে, আর এক্সপ্লোর ইটস ইম্পর্টেন্স ইন কম্পিউটার সায়েন্স। আমি এই জায়গাটাতে তোমাদেরকে অনেক ক্লাসে বলছি, তোমরা এখানে 4-5টা লাইন একটু তোমরা লিখবা, নিজের থেকেও লিখতে পারো, অনলাইন থেকে একটু দেখবা, আগে থেকে একটু গুছাই 4-5টা লাইন তোমার হাফ হাফ পেজের মধ্যে আনসারটা দিয়ে দিবা। এখানে হয়তো এমন হইতে পারে 2টা প্রশ্নের জন্য 2 নাম্বার থাকবে, আর পুরো প্রশ্নের জন্য 3 নাম্বার থাকবে। 1 এবং 2 মিলে আমরা 5 নাম্বারের কোয়েশ্চেন করবো, কেমন? জি স্যার। তো বুঝতেছো কিনা আমার কথা? জি স্যার, বুঝতেছি। আচ্ছা, আজকে আমরা যেটা অর্থাৎ আমি বলতেছি 1 এবং 2 মিলে আমরা 5 নাম্বারের প্রশ্ন করব। এর মধ্যে আমরা 1 নাম্বারের জন্য 2 নাম্বার থাকতে পারে, 2 নাম্বারের জন্য 3 নাম্বার থাকতে পারে আর কি, সর্বোচ্চ। আচ্ছা, তাহলে আমরা এই জায়গায় নেক্সট হচ্ছে আমাদের চ্যাপ্টার 2। আজকে আমরা যেটার জন্য প্রস্তুতি নিব সেটা হচ্ছে চ্যাপ্টার 2। এখানে আমরা প্রশ্নগুলো আমরা একটু পরে রিভিউ করব, আগে আমরা আমাদের পড়াশোনায় চলে যাই, আমাদের সাবজেক্টে চলে যাই। তাহলে এখানকার যে প্রশ্নগুলো সেগুলো তোমরা অলরেডি দেখতেছো। আমরা জিওমেট্রিক মিনের একটা ক্যালকুলেটিং প্রসিডিউর চাইছি, মিডিয়ানের চাইছি, মোডের চাইছি। একটা শুধু ক্যালকুলেটিভ প্রসিডিউর গুলা দিলে হবে, এখানে ডিরেক্টলি সংজ্ঞা দিতে হবে এমন কোনো কথা নাই। শুধু সূত্রগুলা কিভাবে লিখতে হয় সেগুলো দিলে হবে, কেমন? এরপরে তোমাদের কোয়ার্টাইল, ডিসাইল, পার্সেন্টাইলের একটা সূত্র চাইছি, এগুলো তোমরা দিবা। তারপর আমরা একটা ম্যাথ দিছি, এই ম্যাথের মধ্যে আমরা মিন বের করতে বলছি, মিডিয়ান বের করতে বলছি। আর এটা হচ্ছে মিডিয়ান না, তোমরা এটা একটু কারেকশন করে নিও, এই জায়গায় এটা মোট হবে। তাহলে মিন মিন মানে অ্যারিথমেটিক মিন, মিডিয়ান মোট, কেমন? রেসপন্স টাইম এত, ফার্স্ট কোয়ার্টাইল, 6 ডিসাইল এবং 78 পার্সেন্টাইল, এগুলো বের করতে বলছি। তারপর লাস্টে একটা প্রশ্ন দিছি, এখানে আমরা বলছি যে এই সংখ্যাগুলোর জন্য এরিথমেটিক মিন, জিওমেট্রিক মিন এবং হারমোনিক মিন এই রিলেশনটা দেখাও, অথবা এরিথমেটিক মিন ইনটু এইচএম ইকুয়াল টু জিএম স্কোয়ার, এই রিলেশনটা দেখাও। তাহলে আজকে আমরা চ্যাপ্টার 2টা ক্লিয়ার করব, তোমরা একটু ধৈর্য ধরে থাকবা। ইনশাআল্লাহ আচ্ছা, স্যার। তাহলে আমরা প্রথম যে চ্যাপ্টারটা সেটার স্লাইডটা তোমরা অলরেডি দেখতেছো। এটাতে লেখা আছে চ্যাপ্টার 2 মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। চ্যাপ্টার 2 মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। যদিও তোমাদের এই ডেফিনেশনটা হুবহু আমি সিটির জন্য দিই নাই, আমি তারপরে একটু মুখে বলা দরকার, কারণ মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি বোঝা লাগবে। আচ্ছা, মেজার্স, এটা আরেকটা নাম হচ্ছে মেজার্স অফ লোকেশন, কারণ এগুলো জায়গা পরিমাপ করে, ঠিক আছে, পজিশন নির্ধারণ করে, এই জন্য মেজার্স অফ লোকেশন বলা হয়। আচ্ছা, প্রথম কথা হচ্ছে হোয়াট ইজ মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। আমরা জানি যে সেন্ট্রাল মানে কেন্দ্র, টেন্ডেন্সি মানে প্রবণতা, তাহলে কেন্দ্রের দিকে থাকার প্রবণতা। এখন কথা হচ্ছে কেন্দ্রের দিকে কে থাকবে? কেন্দ্রের দিকে থাকবে ভ্যালু গুলো, ঠিক আছে, জি আমার স্যার। যে নিউমেরিক্যাল ভ্যালু গুলো আছে সেগুলো কেন্দ্রের দিকে থাকবে। তাহলে আমরা এখানে যে সংখ্যাটা লিখছি, বড় সংখ্যাটা, উপরের সংখ্যাটা অনেক বড়, নিচেরটা হচ্ছে মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি যে টাইপিক্যাল ভ্যালু অ্যারাউন্ড হুইচ আদার ফিগার্স কনগ্রিগেট। এর অর্থ হচ্ছে মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি এমন একটা ভ্যালু, এমন একটা এভারেজ ভ্যালু যেটা অন্যান্য ভ্যালু গুলো তাকে ঘিরে থাকে, ঠিক আছে। ইয়েস আচ্ছা, স্যার। আমি যদি বাংলায় বলি তাহলে বলবো তথ্য সারির মানগুলো অথবা কোন একটা সিরিজের মানগুলো কেন্দ্রের বা সেন্ট্রালের দিকে মুভ করার যে একটা টেন্ডেন্সি, তাকে বলা হবে মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। আমি আবারও বলি, কোন একটা সিরিজে যে মানগুলো আছে সেগুলো এভারেজ বা সেন্ট্রাল ভ্যালুর দিকে ধাবিত হওয়ার, মুভ করার, ঝুঁকে থাকার যে টেন্ডেন্সি, তাকে বলা হবে মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। আচ্ছা, আমরা জানি সেন্ট্রাল মানে কেন্দ্র, এখানে কেন্দ্র মানে এভারেজ, কেন্দ্র মানে আর কিছু না, কেন্দ্র মানে এভারেজ, কেমন? তাহলে স্যার। টেন্ডেন্সি মানে যাওয়া, প্রবণতা, তাহলে এভারেজের দিকে যাওয়ার প্রবণতার যে পরিমাণ, সেটাই মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি।
তোমরা এক্সাম্পল দিলে ভালো করে বুঝবা। আচ্ছা, আমাদের ক্রিকেট খেলায় ধরো মুশফিকুর রহিম মনে করো ব্যাটিং এ নামতেছে। সাপোজ সে 300টা 350টা ওয়ান ডে ম্যাচ অলরেডি খেলছে, মনে হয় আরো বেশিও খেলতে পারে। ধরো তার ওয়ান ডে এভারেজ সাপোজ 36, ধরে নিলাম আমি মুশফিকের ওয়ান ডে এভারেজ হচ্ছে 36। এখন সে যখন ব্যাটিং এ নামে, তার টিভির পর্দায় কিন্তু স্ক্রিনে চলে আসে তার, সে 350টা ম্যাচ খেলছে, সে এভারেজে গড়ে 36 করে রান করছে, কয়টা সেঞ্চুরি আছে, কয়টা 50 আছে, এভাবে একটা স্ক্রিনে চলে আসে। তোমরা দেখছো সবাই? জি স্যার আসে। আসে। এখন এর অর্থ হচ্ছে, এটা এই 36টা হচ্ছে মুশফিকের সেন্ট্রাল ভ্যালু, এভারেজ ভ্যালু। এর অর্থ এই নয় যে সে প্রতি ম্যাচে 30 রান করছে। এমনও হইতে পারে সে এক ম্যাচে সেঞ্চুরি, আরেক ম্যাচে 50, 10, 20, অথবা তোমার 0 আন্ডা। তাহলে এইভাবে সে গড়ে কত রান করছে? 36 করে করছে। তাহলে ইয়েস সে স্যার। যে ম্যাচে যে রানই করুক না কেন, তার রান তো এখন কার দিকে টেন্ডেন্সি হয়ে গেছে, মুখ হয়ে গেছে বলতো? স্যার গড় মান থেকে 36 এর দিকে। কার দিকে? 36 এর তাহলে দিকে। আমরা তাকে চিনবো 36 দিয়ে, অন্যান্য ভ্যালু গুলা বাদ। আমি কি তাকে বলবো তুমি প্রথম ম্যাচে এত করছো, সেকেন্ড ম্যাচে এত করছো? না আমরা স্যার, তাকে চিনবো কি দিয়ে? ওই তার যে সেন্ট্রাল ভ্যালু 36 দিয়ে, দিয়ে, সেন্ট্রাল এভারেজ ভ্যালু দিয়ে। দিয়ে, 36 দিয়ে। এটাই হচ্ছে আমাদের মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। তাহলে মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি হচ্ছে এমন একটা মান যে মানের দিকে অন্যান্য মানগুলো পুঞ্জীভূত করে থাকে, কনগ্রিগেট করে থাকে। আচ্ছা, তাহলে আমরা আরেকটা যদি সিম্পল এক্সাম্পল দিই, ধরো তোমাদের প্রতি সেমিস্টারে তোমরা একটা জিপিএ পাও। সাপোজ আমি ধরে নিলাম একজন স্টুডেন্টের জিপিএ হচ্ছে 3.6। এর অর্থ হচ্ছে সে প্রতি সাবজেক্টে 3.6 পাইছে এমন না। সে ইয়েস হইতে স্যার। পারে কোনো সাবজেক্টে 4 পাইছে, কোনো সাবজেক্টে 3.7, কোনো সাবজেক্টে 5, আবার সরি কোনো সাবজেক্টে 3.5, আবার কোনো সাবজেক্টে 3.25। এভাবে দেখা যাচ্ছে তার জিপিএটা কত বলতো? 3 পয়েন্ট কত? 3.6, 6। 3.6। এই 3.6টা হচ্ছে সেন্ট্রাল বা এভারেজ ভ্যালু বা সিজিপিএ। তাহলে সে যে সাবজেক্টে যে জিপিএ পাক না কেন, তার জিপিএটা এখন কার দিকে ডাইভার্ট হয়ে গেছে বলতো? 3.6 এর দিকে। এইভাবে 3.6 এর দিকে ডাইভার্ট হওয়ার যে একটা টেন্ডেন্সি, তাকে বলা হবে মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। এখন বোঝা গেছে? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, আমি যদি প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিই, আমরা কি করি? ধরো আমরা প্রতিদিন ঘুম থেকে ওঠার সময় দেখা যায় যে আমরা একটা নির্দিষ্ট টাইমে ঘুম থেকে উঠতেছি, এগোরি অ্যালার্ম দিয়ে আর না দিয়ে অ্যালার্ম বন্ধ করে আবার ঘুমাই। আবার রাতে ঘুমানো যাওয়ার সময় একটা নির্দিষ্ট টাইমে আমরা যাচ্ছি। তা আমরা দেখবো যে তুমি যারা আমরা মুসলিম, পড়াশোনা করি, নামাজ দোয়া পড়ি রেগুলারলি, সবাই তো পড়াশোনা করে, নামাজ দোয়ার কথা বলতেছি। যারা রেগুলারলি নামাজ দোয়া পড়ে, ধরো জামাতে নামাজের ক্ষেত্রে দেখা যায় যে যারা পড়ে তারা 5 ওয়াক্ত পড়তেছে, আর যারা মনে করো জামাতে 3 ওয়াক্ত 2 ওয়াক্ত পড়তেছে, একটা মাসে হিসাব করলে দেখা যাবে যে ম্যাক্সিমাম টাইমে 3 ওয়াক্ত 4 ওয়াক্ত 2 ওয়াক্ত এভাবে হয়ে যায়। বুঝতে পারছি কিনা? কারণ ইয়েস এটা স্যার। হচ্ছে তার অভ্যাস। এই অভ্যাসটাই হচ্ছে মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। এই অভ্যাসটাই কি বলতো? মেজার মেজার্স অফ অফ টেন্ডেন্সি। সেন্ট্রাল টেন্ডেন্সি। তাহলে সেন্টার আমরা আমাদের টেন্ডেন্সি। লাইফে কোনো না কোনো ভাবে আমরা কিন্তু সেন্ট্রাল টেন্ডেন্সি ইউজ করতেছি। আমরা দেখবো আমাদের মাসের একটা তালিকা হলে ম্যাক্সিমাম টাইমে আমি 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা যে যেভাবে পড়াশোনা করে ওই টাইমেই করতেছি। ঠিক আছে? ইয়েস তাহলে এই স্যার। জন্য আমাদের মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি কি প্রচুর ইউজ হচ্ছে লাইফে। এরপর আমাদের নাম্বার টু তে আমরা কি কি করতে পারি? আচ্ছা, নাম্বার টু তে আমাদের হচ্ছে 2 নম্বরটা দেখো, টাইপস অফ মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সির অবজেক্টিভ গুলো আছে। অবজেক্টিভ গুলো তোমরা চাইলে বুঝতে পারো, এখানে লেখা আছে। এটা একটা, যেমন আমাদের দেখা যায় যে ধরো মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি কি করে, অনেকগুলো ভ্যালুকে একটা ভ্যালুতে নিয়ে আসে এভারেজ করে। তাহলে এভারেজে যদি একটা ভ্যালুতে নিয়ে আসা যায়, তাহলে তাদের মনে করো একটা ভ্যালুতে নিয়ে আসছি, একটা সেকশন ধরো তোমাদের 2টা সেকশনের আমি জিপিএ তুলনা করব। তাহলে একটা সেকশনের জিপিএ মনে করো 3.5, আর একটা সেকশনের জিপিএ 3.6। তাহলে এক্ষেত্রে আমার কিন্তু এভারেজ জিপিএ এর সাথে তুলনা করা ইজি হয়ে যায়, ইয়েস কম্পেয়ার স্যার। করা ইজি হয়ে যায়। এই কারণে মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সিটা দরকার হয়। তাহলে মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি 5 ধরনের আছে। একটা হচ্ছে এরিথমেটিক মিন, আর একটা জিওমেট্রিক মিন, আর একটা হারমোনিক মিন, আর একটা মিডিয়ান, একটা কি মোড। তাহলে মোট মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি কয় ধরনের? 5 ধরনের স্যার। দেখো আমি এই শীটের মধ্যে 5 ধরনেরকে আবার অন্য ভাগে ভাগ করছি, তোমরা দেখতেছো? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে দেখো আমাদের মূল মেজার কিন্তু মিন, মিডিয়ান এবং মোড। মিন, মিডিয়ান এবং কি মোট স্যার। মোড। তাহলে এখানে মিনকে আবার 3 ভাগে ভাগ করা আছে, এরিথমেটিক মিন, জিওমেট্রিক মিন, হারমোনিক মিন। কিন্তু আমাদের এভাবে শিখার দরকার নেই, আমরা আসলে 5টাই একসাথে শিখি।
Yes, তাহলে sir. এরিথমেটিক মিন, জিওমেট্রিক মিন, হারমোনিক মিন, মিডিয়ান এবং কি Mount. মোট। আচ্ছা, এই 5টা মেজার্সের সূত্রগুলো আমি তোমাদের অলরেডি গ্রুপে দিয়ে দিছি। আচ্ছা, একটু বিষয়টা খেয়াল করবা, এই 5টা মেজার্সে তোমার 10টা সূত্র আছে। কয়টা সূত্র? 10টা, sir. 10টা সূত্র আছে। তাহলে এর মধ্যে মোডের জন্য আনগ্রুপ ডাটার কোনো স্পেসিফিক সূত্র নাই, তাহলে আমরা বলতে পারি 9টা সূত্র। কয়টা সূত্র বলতো? 9টা, sir. 9টা সূত্র। তাহলে আমি এই সূত্রগুলোকে 2 ভাগে ভাগ করছি। একটা হচ্ছে, আমি আবারও বলতেছি, সেন্ট্রাল টেন্ডেন্সি 5টা মেজার। কয়টা মেজার বলতো? 5টা, sir. সেন্ট্রাল টেন্ডেন্সি মেজার হচ্ছে 5টা। 5টা। জি, এই sir. 5টা মেজার্স কে 2 ভাগে ভাগ করা। একটা হচ্ছে আনগ্রুপ ডাটা, একটা কি ডাটা বলতো? Ungroup data. আনগ্রুপ ডাটা। আনগ্রুপ ডাটার জন্য 4টা সূত্র। আরেকটা জি, হচ্ছে sir. গ্রুপ ডাটা। আরেকটা হচ্ছে কি ডাটা? Group data. গ্রুপ ডাটার জন্য 5টা সূত্র, টোটাল 5টা, 9টা। মোটে total 9টা। আনগ্রুপ ডাটা সূত্র নাই। তাহলে জি, স্যার। আমাকে এখন সূত্রগুলো বুঝতে হলে কোনটা আনগ্রুপ ডাটা কোনটা গ্রুপ ডাটা সেটা বুঝতে হবে, তাই তো? Yes, sir. আচ্ছা, আনগ্রুপ ডাটা আমরা ছোটকালে পড়ছিলাম, আনগ্রুপ ডাটা মানে অবিন্যস্ত তথ্য, আর গ্রুপ ডাটাকে বলা হয় বিন্যস্ত তথ্য। ঠিক আছে? জি, আচ্ছা, স্যার। তার আগে আমি তোমাদের আরেকটু ক্লিয়ার করি। আচ্ছা, তোমাদের একটা অ্যাসাইনমেন্ট দিছিলাম, মনে আছে? জি, স্যার, দিয়েছিলেন। তোমাদের একটা অ্যাসাইনমেন্ট দিছি, তাই না? জি, স্যার। আমরা একটু অ্যাসাইনমেন্টটা ওপেন করি, দেখো, খেয়াল করো। আচ্ছা, অ্যাসাইনমেন্টটা দেখো, 1 নাম্বার যে প্রশ্নটা, দেখো এখানে একটা সফটওয়্যার ফার্মে 30 জন এমপ্লয়ির এইজের একটা ডাটা দেওয়া আছে, দেখছো তোমরা? জি, স্যার, দেওয়া আছে, স্যার। 30 এটা জন। টালি করে করতে হবে। এটা করতে হবে টালি করে, কেমন? এই জি, যে স্যার। যে ডাটাটা দেওয়া আছে এগুলো হচ্ছে আনগ্রুপ ডাটা, এগুলো অবিন্যস্ত তথ্য, এলোমেলো ডাটা। Yes, এগুলো কি স্যার। ডাটা? এলোমেলো data, আনগ্রুপ ডাটা। অবিন্যস্ত। এগুলোকে আমরা কি করি, ট্যালিতে ভাগ করে ফেলি। বলি যে আমরা ক্লাস ইন্টারভেল কি হবে, ধরো 15 থেকে 20, একটা শ্রেণী নিলাম, 15 থেকে 20 এই যে কয়জন আছে, 20 থেকে 25 এই যে কয়জন আছে, অথবা 15 থেকে 19, 20 থেকে 24, এই যে স্যার। একটা গ্রুপে ভাগ করছি, এটাকে বলা হয় গ্রুপ ডাটা। আর এই ডাটাটা কি ডাটা? 1 নম্বরে যে ডাটাটা আছে অবিন্যস্ত data, স্যার। অবিন্যস্ত বা আনগ্রুপ ডাটা। তাহলে 2 নম্বরের ডাটাগুলো কি ডাটা, গ্রুপ না আনগ্রুপ? স্যার, এগুলো গ্রুপ, স্যার, সাজানো থাকে, স্যার। সাধারণ 3 নম্বর ডাটাগুলো কি ডাটা? গ্রুপ ডাটা, স্যার। গ্রুপ ডাটা। তাহলে আমরা কোনটা গ্রুপ ডাটা কোনটা আনগ্রুপ ডাটা বুঝে নিলাম। ইয়েস, স্যার। এখন হচ্ছে আমাদের আমরা আমাদের এরিথমেটিক মিন, এই 5টা মেজার্স একটু আমরা আলোচনা করি। প্রথম মেজার্সটা হচ্ছে আমাদের এরিথমেটিক মিন। কি বলছি বলতো? অ্যারিথমেটিক মিন, স্যার, প্রথমটা। প্রথম মেজার্সটার নাম হচ্ছে আমাদের এরিথমেটিক মিন, কেমন? ইয়েস, স্যার। আচ্ছা, এরিথমেটিক মিন কে আমরা কিভাবে ডিফাইন করতে পারি সেটা দেখো তোমরা। এই সূত্রগুলো কিন্তু আমরা লিখে দিছি, জি, স্যার। সবাই এরিথমেটিক খাতায় একটু লেখো আবার। এরিথমেটিক মিনের 2টা সূত্র আছে, একটা আনগ্রুপ ডাটা সূত্র, একটা গ্রুপ ডাটা সূত্র। এই 2টা সূত্র একটু লিখে নাও। আমি টেবলের মধ্যে যে 2টা সূত্র লিখে দিছি সেই 2টা সূত্র একটু লিখে নাও। স্যার, লিখতেছি। তাহলে এরিথমেটিক মিনের 2টা সূত্র আছে, একটা আনগ্রুপ ডাটা, একটা কি ডাটা গ্রুপ ডাটা। বলো? গ্রুপ গ্রুপ ডাটা। ডাটা। তাহলে আনগ্রুপ ডাটার সূত্রগুলো আমি পাশে দেখো, এক্স বার ইকুয়াল টু লিখছি সামেশন এক্স আই ডিভাইড বাই এন, আই এর মান 1 থেকে শুরু, এন এ শেষ। ইয়েস, আচ্ছা, স্যার। এখন গ্রুপ ডাটার সূত্র, এই 2টা সূত্র খাতায় লিখো সবাই। ঠিক আছে, স্যার। আচ্ছা, এখন একটু খেয়াল দেখছি, করো, স্যার। এই 2টা সূত্রের মধ্যে পার্থক্যটা কোথায় বলো তো? স্যার, এখানে শুধু এক্সআই নিয়ে কাজ করছে, এখানে এফআই এক্সআই আছে। দেখো, এক্সআই কিন্তু প্রথম সূত্রটা আনগ্রুপ ডাটাতে এফআই নেই, এফআই মানে ফ্রিকোয়েন্সি, জি, স্যার। কিন্তু এখানে কি আছে, ফ্রিকোয়েন্সি আছে। ফ্রিকোয়েন্সি আছে, আরেকটা স্যার। জিনিস মাথায় রাখবা, এই সামেশন এফআই বলা যে কথা আসলে এন বলা সেম কথা, বুঝতে পারছো? জি, স্যার। সামেশন এফআই বলা যে কথা, এন বলা সেম কথা। সেম কথা। শুধু গ্রুপ ডাটার জন্য আমরা সামেশন এফআই লিখি, কিন্তু নাম্বার সেম। ধরো ইয়েস, স্যার। এখানে এন এর মান 30 হলো, এখানে সামেশন এফআই এর মান 30 হবে। ইয়েস, স্যার। আচ্ছা, আচ্ছা, তাহলে আমরা কি শিখলাম? ধরো এটা হচ্ছে গ্রুপ ডাটা, সরি আনগ্রুপ ডাটার সূত্র। এখানে কি করছে, সবগুলো সংখ্যাকে যোগ করে এন দ্বারা ভাগ করছে, ইয়েস, স্যার। সবগুলো সংখ্যাকে যোগ করে এন দ্বারা ভাগ করছে।
তাহলে Okay, sir. অ্যারিথমেটিক মিনের যদি ডেফিনেশনে যাই আমরা কি বলবো, দ্য সাম অফ দ্য অবজারভেশন ডিভাইডেড বাই, এটা কিন্তু ভাগের চিহ্ন, The ডিভাইডেড number বাই of টোটাল অবজারভেশন। total কি বলছি observation. বলতো, দ্য সাম অফ দ্য অবজারভেশন ডিভাইডেড বাই টোটাল Total অবজারভেশন, observation. এটা হচ্ছে অ্যারিথমেটিক মিনের সংজ্ঞা। কেমন? Yes, আচ্ছা, sir. এখন আমরা অ্যারিথমেটিক মিনের গ্রুপ ডাটার একটা ম্যাথ দেখবো, আনগ্রুপ ডাটার একটা ম্যাথ দেখবো, ঠিক আছে? Okay, okay, আচ্ছা, sir. তাহলে এই যে দেখো, এই ম্যাথটা বোঝা যায় কিনা দেখো তো। জি স্যার, বোঝা যাচ্ছে স্যার। বোঝা যাচ্ছে, সবগুলো যোগ করে কি যতটা সংখ্যা আছে তত দিয়ে ভাগ। কেমন? জি স্যার, দ্য নাম্বার অফ অবজারভেশন দিয়ে ভাগ স্যার। দ্য নাম্বার অফ অবজারভেশন দিয়ে ভাগ। আচ্ছা, আমরা আরেকটা ম্যাথ করব যাতে আমাদের দুইটা কাজ একসাথে হয়ে যায়। তোমরা একটু ওকে স্যার। এখানকার 5 নম্বর প্রশ্নটা পড়ো তো। সবাই In a, খাতা নাও, খাতা নিতে হবে। in a software development team, the time taken to complete code reviews was recorded 2, 4, and 8. Using the data justify AM অ্যারিথমেটিক মিন, গ্রেটার ইকুয়াল জিওমেট্রিক মিন, arithmetic গ্রেটার ইকুয়াল হারমোনিক মিন। এক harmonic mean. নাম্বারটা আমরা আগে দেখি। Yeah, okay তোমরা স্যার। সবাই এটা তোমাদের পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে নাও, ঠিক আছে? এটা আমাদের এখানে প্রিপারেশন হয়ে যাক, যাতে আর কষ্ট না হয়। Yes স্যার। আমাদের এখানে প্রথম কথা হচ্ছে সংখ্যাগুলা কি, আমাদের বলছে 2, 4, 4, 8। 8. এই তিনটে সংখ্যার জন্য আমাকে এরিথমেটিক মিন, জিওমেট্রিক মিন এবং হারমোনিক মিনের এই রিলেশনটা যাচাই করতে বলছে। Yes স্যার। আমি প্রথমে এরিথমেটিক মিনটা দেখি। তাহলে আমরা স্যার, এক্স বার ইকুয়াল টু কি পাইলাম, খাতায় লিখবা সবাই। এক্স বার ইকুয়াল টু 2 প্লাস 2 plus 4 plus 8 8, কেমন? divided ডিভাইড by কত? 3 স্যার। 3 ইকুয়াল টু কত পাচ্ছি আমরা, 14 বাই কত? 14 by 3. ইকুয়াল টু আমরা কত পাচ্ছি, 4 পয়েন্ট কত 67 না? Yes স্যার। 66 বা 67 হবে আর কি। তাহলে এটা লিখে বলো সবাই, এটাকে আমরা এরিথমেটিক মিন বলবো, এম বলবো। কি বলবো বলো? AM. এ। আমরা দেখবো এরিথমেটিক মিন সে জিওমেট্রিক মিন আরেকটু ছোট হয় কিনা, হারমোনিক মিন আরেকটু ছোট হয় কিনা। জি স্যার। তাহলে স্যার আমরা জিওমেট্রিক মিনটা করব। হ্যাঁ, এরিথমেটিক মিন করছি, ঠিক আছে? Yes স্যার। আচ্ছা, তাহলে আমরা কি করলাম এতক্ষণ, সবাই লিখে নিছো? সবাই একটু লিখে নাও। এখানে কি কি আছে দেখি। ও, আচ্ছা, এখন আমরা আমাদের লেকচার শিটে যাই, খেয়াল করো। তাহলে আমরা এরিথমেটিক মিন বের করছি, কেমন? কোন ডাটার Yes জন্য, গ্রুপ না আনগ্রুপ বলো তো? স্যার, গ্রুপ ডাটা এটা স্যার। না, আনগ্রুপ ডাটার জন্য আনগ্রুপ বের ডাটার করছি, জন্য স্যার, সরি স্যার, হ্যাঁ। আনগ্রুপ ডাটা। আচ্ছা, এরিথমেটিক মিনের গ্রুপ ডাটাটা আমি এই তোমাদের এই ম্যাথটা করার সময় দেখাই দিব, 4 নম্বর ম্যাথটা করার সময় দেখাই দিব, কেমন? ওকে তাহলে স্যার। আমরা স্টেপ বাই স্টেপ আগাই, না হলে এলোমেলো হয়ে যাবে। আমরা আগে আনগ্রুপ ডাটা গুলো শেষ করি। এরিথমেটিক মিনের আনগ্রুপ ডাটাটা আমরা শেষ করলাম। স্যার, আচ্ছা, এবার আসো জিওমেট্রিক মিন। এবার কি বলতো? জিওমেট্রিক মিন। আচ্ছা, এবার জিওমেট্রিক মিন, ঠিক আছে। অ্যারিথমেটিক মিনও কিন্তু অনেক কিছু আছে, দেখছো? আচ্ছা, এবার আসো জিওমেট্রিক মিন। সবাই একটু জিওমেট্রিক মিনের ফর্মুলাটা লিখে নাও, জিএম ইকুয়াল টু, এই ফর্মুলাটা লিখে নাও। ওকে স্যার। এটা কিন্তু রুট 1/n রুট, স্যার, তোমরা এখান থেকেও লিখতে পারো। আচ্ছা, এখন আমি যদি এটাকে অন্যভাবে লিখি, এভাবেও লিখতে পারি। সবাই এভাবেও লিখো, জিএম ইকুয়াল টু এভাবে দিয়ে সমান দিয়ে নিচে সমান দাও, সমান দিয়ে এখানে এন দাও, এখানে এন দাও, এখানে x1 গুণ x2, এভাবেও লিখো। জি স্যার, লিখছি। শোনো, স্ট্যাটিস্টিক্সে কিন্তু খাতা কলম ছাড়া পারবা না, এটা কিন্তু লিটারেচারের সাবজেক্ট না, ঠিক আছে? বলে বলে যাবে, মজা করবা, এগুলো না। এখানে কিন্তু খাতা কলম লাগবে। সবাই একটু, যারা শুয়ে আছো একটু লিখো। স্যার, লিখছি। তাহলে আমরা এটা কার সূত্র বলছি বলতো? জিওমেট্রিক মিন স্যার। আচ্ছা, তাহলে আমরা জিওমেট্রিক মিনটা আগে বের করি, পরে সূত্র পরে বুঝবো, আগে জিওমেট্রিক মিনটা বের করি। জি আমরা স্যার। যদি 2, 4, 8 যেটা একটু আগে দেখছি, তার জিওমেট্রিক মিন বের করি। জি এই স্যার। তিনটা সংখ্যার যদি জিওমেট্রিক মিন বের করি, x1 এর মান, এই যে ধরো x1 এর মান কত হবে, 2। আমার x1 সমান কত, 2 না? জি স্যার, x1 সমান 2, x2 x2 সমান সমান 4, 4। তাহলে x3 আমরা কি সমান 8। বলতে পারি, সবগুলো সংখ্যা গুণ করে যত আছে তত রুট। জি স্যার।
কত আছে 1/n সমান কত 3 1/3। আমাকে যদি 5টা সংখ্যা থাকে আমি জিওমেট্রিক মিন কিভাবে বের করব? স্যার 1/5 সবগুলো গুণ করে 5টা গুণ 1/5 করে 1/5। আর জি যদি স্যার এরিথমেটিক মিন বের করতে বলে স্যার তাহলে স্যার 5টা যোগ করে 5 দ্বারা ভাগ 5 দ্বারা ভাগ। জিওমেট্রিক মিন হচ্ছে 5টা গুণ করে 1/5। বুঝতে পারছো? আচ্ছা, এখন এখানে গুণ সিম্পলিফিকেশন করলে কত হবে? 64 না? জি স্যার 64 64 1/3। 64 1 বাই কত? 3 3। তাহলে 64 কে যদি আমরা ভাঙি তাহলে কি হবে? পাওয়ারে নিয়ে যাই 4 কিউব হবে। কি হবে? 4 কিউব স্যার 4 কিউব। আর আর কত থাকে আমাদের? 4 স্যার 4 থাকে। তাহলে জিওমেট্রিক মিন কত? 4 স্যার 4। আচ্ছা, এখন এরিথমেটিক মিন কত পাইছিলাম মনে আছে? 4.67। 67 4 পয়েন্ট কত? 67 স্যার 67। তাহলে তোমরা খাতায় লিখে রাখো m ইকুয়াল টু 4.67, m ইকুয়াল টু 4.67, gm ইকুয়াল টু 4। খাতায় লিখে রাখো m ইকুয়াল টু 4.67, gm ইকুয়াল টু 4। লিখছি স্যার হ্যাঁ, সবাই লিখছো? আচ্ছা, এখন এখানে বিষয়টা এটা না, জিওমেট্রিক মিন একটু বোঝার আছে, জিওমেট্রিক মিনে একটু প্রবলেম আছে। ইয়েস জিওমেট্রিক স্যার মিনটা আমি গ্রুপ ডাটার জন্য পড়াবো না, শুধু আনগ্রুপ ডাটার জন্য। কারণ গ্রুপ ডাটার জন্য এটাতে লগ লাগে, লগের হিসাব টিসাব আছে, ঝামেলা, একটু সময় লাগে, অনেক সময় লাগে এটা করতে। জি স্যার তাহলে আমি শুধু আনগ্রুপ ডাটার জন্য ডিসকাস করতেছি, তোমরা একটু মাথায় রাখো। দেখো, ধরো আমি এখানে 4 শব্দটা লিখলাম, 4। 4 এর জায়গায় যদি আমি 0 দিই, ধরো আমি এখানে 4 x2 জায়গায় 4 দিলাম, 4 এর জায়গায় 0 দিলে জিওমেট্রিক মিন কত পাওয়া যাবে? স্যার 0 0 পাওয়া যাবে। এখন তোমরা বলো, মিন কি কখনো 0 হয়? না স্যার 0 মিন বের করলে 0 হবে আর কি। জি স্যার মিন তো 0 হয় না। না স্যার তাহলে জিওমেট্রিক মিন কি হবে? নন জিরো। জিওমেট্রিক মিন কি হবে? নন জিরো নন জিরো। এখন ধরো আমি 4 এর জায়গায় -4 করলাম, মানে এখানে এটাকে -4 দিলাম। এখন কত পাবা জিওমেট্রিক মিন? স্যার মাইনাস আসবে স্যার ইমাজিনারি নাম্বার আসবে না? জি স্যার তাহলে নন জিরো হইতে হবে এবং কি হইতে হবে? পজিটিভ হইতে হবে। কি জি বলছি স্যার আবার বলো তো? নন জিরো হতে হবে এবং পজিটিভ হতে হবে কি হইতে হবে? নন জিরো পজিটিভ। এই 2 4 8 সংখ্যাগুলো আর কি, জি স্যার যে জি স্যার সংখ্যাগুলো তুমি ধরবা সেটা কোনোটাই জিরো হইতে পারবে না, কোনোটাই একটা নেগেটিভ হইতে পারবে না। পারবে না স্যার জিওমেট্রিক মিন কিভাবে বের করবো? ধরো আমি 7টা সংখ্যা দিলাম, জিওমেট্রিক মিন কিভাবে বের করবো বলো? 7টা সবাই অন করো। সবাই আমি সাত যদি 7টা সংখ্যা দিই, জিওমেট্রিক মিন কিভাবে বের করবো? 7টা সংখ্যা গুণ করে 1/7 দ্বারা করে দিব। সবগুলা 7টা গুণ করো 1/7 করবো। হাসান বুঝছো? হাসান, হাসান কি আছে নাকি নাস্তা করে? আরাফাত, দেখছো অন রেখে চলে গেছে। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা কি শিখলাম? আমরা জিওমেট্রিক মিন এবং জিওমেট্রিক মিন এবং অ্যারিথমেটিক এরিথমেটিক মিনের মিন আনগ্রুপ ডাটাটা ক্লিয়ার করলাম, কেমন? ইয়েস ইয়েস স্যার আচ্ছা, এখন আমরা যাব হারমোনিক মিনে। হারমোনিক মিনে আরো মজা। ইয়েস স্যার কিভাবে মজা? হারমোনিক মিনের বাংলা হচ্ছে উল্টন গড়। আচ্ছা, আমরা দেখো এখানে এক্সাম্পল গুলো আছে, তোমরা শীট গুলা দেখলেই বুঝতে পারবে, এক্সাম্পল গুলো এখানে করা আছে। এই 5টা সংখ্যার জন্য বের করছে, দেখো 5টা সংখ্যার জন্য 5টা গুণ করে 1/5। 1/5 মানে 0.2, ইয়েস 20% আর কি। জি স্যার আচ্ছা, এবার আসা হারমোনিক মিন। তোমরা হারমোনিক মিনের সূত্রটা লিখে নাও তো। এই সূত্রটা লিখে আমি বলি হারমোনিক মিনের, আমি একটা সূত্র লিখতেছি, দেখো এইচএম লেখো সবাই। এইচএম এইচএম ইকুয়াল টু, হারমোনিক মিনের সূত্রটা আমি লিখে দিচ্ছি, একটু ওকে স্যার অন্যভাবে লিখে দিচ্ছি, দেখো 1/x1 লেখো। 1/x1 প্লাস 1/x2 প্লাস ডট ডট 1/n এক্স টু দি পাওয়ার xn। জি স্যার xn কেমন? ইয়েস ইকুয়াল স্যার টু n বাই, লেখো n বাই সাম অফ i ইকুয়াল টু 1 টু n, সাম অফ i ইকুয়াল টু 1 টু n xi লেখো। n বাই সাম অফ i ইকুয়াল টু 1 টু n 1/xi। ঠিক আছে? ওয়ান বাই হারমোনিক এক্স মিনের এই সূত্রটা লেখো, n বাই সাম অফ i ইকুয়াল টু 1 টু আপ টু n 1 বাই কি i এক্সএন xi। এই সূত্রটা লিখে হলো, লিখছি স্যার লিখছে, গুড। আচ্ছা, এখন এখানে দেখো এই 6টা সংখ্যার জন্য হারমোনিক মিন বের করছে, এটা বোঝা যায় কিনা দেখো তো। জি স্যার বুঝতেছি সংখ্যাগুলোকে জাস্ট উল্টাই দিছে, 1/x, এখানে যদি 8 কে x ধরে 1/8, 1/9, 1/6 এইভাবে আর কি।
Yes, বুঝতে sir. পারছো? জি স্যার। আচ্ছা, এখন এই শীটে যেটা আছে এটাও কিন্তু একই রকম, দেখো এক্স কে 1/x করে করছে আর কি, সেম কথা এটাও সেম কথা। আচ্ছা, তোমরা ওই 2 4 8 এর জন্য হারমোনিক মিন বের করো, কত আসে দেখো। 2 4 8 এর জন্য হারমোনিক মিন বের করো, কত আসে দেখো। করতেছি স্যার। সবাই 2 4 8 এর জন্য হারমোনিক মিন বের করো, কত আসে একটু দেখো। অবশ্যই 4 এর চেয়ে কম আসবে যদি রিলেশনটা ঠিক থাকে আর কি। জি স্যার। ওয়ান বাই ফোর। ক্যালকুলেটর আছে? জি স্যার আছে। 3 পয়েন্ট কত? 3 something, sir. সামথিং বলা যাবে না, পুরোটা বলো। 3 পয়েন্ট কত? 4.2 গুড। আচ্ছা, 3.43 হবে মনে হয়, মনে পড়ছে। ঠিক আছে, তাহলে আমি কি শিখলাম এখন? এম ইকুয়াল টু কি শিখলাম বলো? এটা কার মান? এটা এইচ এম এর মান। এটা কার মান? এইচএম এর মান স্যার। তাহলে এম এর মান কত ছিল? 4.67 7 67। জি এম এর মান? 4 4 জি এম এর মান 4, আর এইচ এম এর মান 3.43। 4.2। দেখো এই 43 রিলেশনটা কমপ্লিট করছে কিনা। আমরা যে রিলেশনটা দেখছিলাম সেটা কমপ্লিট হয়েছে কিনা দেখো। হয়েছে এটা কি স্যার। ঠিক আছে এখন? জি স্যার ঠিক আছে। তাহলে কি লিখবা তোমরা? জাস্টিফাইড লিখবা। কি লিখবা? জাস্টিফাইড। জাস্টিফাইড। আচ্ছা আচ্ছা, এখানে আরেকটা রিলেশন আছে দেখো নাম্বার 2 তে। এটা জি একটু স্যার। করে ফেলো তো, দেখো তো নাম্বার 2 এরিথমেটিক মিন কে এইচএম দ্বারা গুণ করবা, জিএম স্কয়ার পাও Harmonic. কিনা। এটা একটু হয় কিনা দেখো। দশমিকের আগেরটা ঠিক থাকলে হবে, দশমিক খুব মিলতে হবে না, ওকে পূর্ণ স্যার। সংখ্যাটা ঠিক থাকলে হবে। এম ইন্টু এইচএম ইকুয়াল টু জিএম স্কয়ার। জি স্যার মিলছে স্যার। মিলছে? দশমিকের আগেরটা আমি কত আসছে? না স্যার মিলে নাই স্যার, জাস্টিফাই না। ওটা স্যার আসছে স্যার 17.18, ওটা আসছে স্যার 16 জিএমটা স্যার, জিএম আর স্কয়ার। একটু দেখো মিলতে পারে। এটা তো এস্টাবলিশ সম্পর্ক, বুঝছো একটা? 3.43 into 4.67। অন্য একজন করো দেখো স্যার মিলছে মিলছে, ভুলে স্যার দশমিক। স্যার কত একটা আসছে আছে। স্যার 16.0181, আরেকটা স্যার 16। বুঝছি। স্যার 16 তো নিলে হবে না স্যার। আচ্ছা, এম কত? এম কত? 4.67 না? জি স্যার। স্টার ইন্টু কত? 3.43। 4.43 হ্যাঁ, 16 পয়েন্ট এটা। আর ওটা কি স্কোয়ার? জিএম স্কোয়ার। কি স্কোয়ার? জিএমএসকে 4 স্কয়ার স্যার। ও, 4 স্কোয়ার মানে 16 আর কি। জি স্যার। ঠিক আছে না? ইয়েস এটা স্যার। মিললে হবে, এটুকু মিললে হবে, কারণ ওটা তো 16.01। জি স্যার। বুঝতেছো? খুব বেশি পার্থক্য নাই তো। আচ্ছা, ওভাবে মিললে হবে। তাহলে স্যার তাহলে আমরা জাস্টিফাইড কি বলবো। শিখলাম? 5 নম্বরটা ক্লিয়ার কিনা? ইয়েস স্যার। তাহলে তোমাদের ধরে নাও যে তোমাদের এখানে 2 নম্বর পাইছো তোমরা। ঠিক আছে, এরিথমেটিক মিনে তোমরা 2 নম্বর পেয়ে গেছো। ইয়েস আচ্ছা, স্যার। এখন এখানে এখানে এই প্রশ্নটা একটু করো তো। এক্সপ্লেইন দ্য ক্যালকুলেশন অফ ক্যালকুলেটিং দ্য জিওমেট্রিক মিন। জিওমেট্রিক মিন। তাহলে জিওমেট্রিক মিন এই জায়গায় কি করবা তোমরা? তোমরা এই জায়গায় যেটা করবা, যা যে সূত্রটা লিখেছি সেটা লিখবে, একটা এক্সাম্পল দিবা। ঠিক আছে? ইয়েস স্যার। আচ্ছা, স্যার র্যান্ডম ঠিক নাম্বার আছে। নিয়ে দিলে হবে না স্যার? র্যান্ডম নাম্বার দিয়ে দিলে হবে, এটা দিতে হবে এমন কোনো কথা নেই। ওকে আচ্ছা, স্যার। তাহলে আমরা এখন কি শিখলাম বলো? স্যার অ্যারিথমেটিক মিন, জিওমেট্রিক মিন, হারমোনিক মিন। হারমোনিক মিন। এখন আমরা মিডিয়ানটা একটু দেখি। ইয়েস ঠিক স্যার। আছে, মিডিয়ানটা একটু দেখি। আচ্ছা দেখো, মিডিয়ান এখানে অনেকগুলা সূত্র আছে, দেখছো? ইয়েস এই স্যার। যে মিডিয়ানের একটা সূত্র আছে, এদিকে অনেকগুলা আনগ্রুপ ডাটার 2টা সূত্র, গ্রুপ ডাটার 2টা সূত্র,
মিডিয়ানের আনগ্রুপ ডাটার সূত্র ছাড়া পড়াই, গ্রুপ ডাটাটা আমি সূত্র দিয়ে করাই দিব। আচ্ছা খেয়াল করো আমি মিডিয়ানটা কিভাবে করি। ওকে স্যার। আমি কিছু নাম্বার লিখতেছি 7, 5, 9, 2, 11। তোমাদেরকে যদি জিজ্ঞেস করি এখানে মিডিয়ান কত, এটা 11। তোমাদের যদি জিজ্ঞেস করি এখানে মিডিয়ান কত বলো তো। স্যার এখানে মিডিয়ান হবে স্যার 9 না স্যার? বলো আরেকজন বলো তো মিডিয়ান কত। ওরটা কি ঠিক আছে ও যেটা বলছে? আরেকজন বুঝতে পারছো? বলো সাজ্জাদ বলতে চাইছে মনে হয়, বলো। আচ্ছা ঠিক আছে সময় নষ্ট না করি, দেখো মিডিয়ান হচ্ছে এখানে এখানে 9 বলা যাবে না, কারণ মিডিয়ান বের করতে গেলে আগে সাজাইতে হবে। এগুলো কিন্তু তোমার বিসিএস থেকে শুরু করে বিভিন্ন পরীক্ষা আসে, মিডিয়ান মোড এগুলো আসে। এগুলো একটু কনসেপ্টটা একদম সিম্পল কনসেপ্ট কিন্তু মনে থাকে না। তাহলে আমাদের এখানে কনসেপ্টটা কি, মিডিয়ান বের করতে গেলে আগে সাজাইতে হবে। শর্টিং এটা করতে যেভাবে হবে। সাজাও, ছোট থেকে বড়, বড় থেকে ছোট। কি লিখলাম বলো তো, 2, 5, বলো 7 9 11 7, 9, 11। এখন এখন যদি এখানে দুটা বাদ এখানে দুটা বাদ, 7 মাঝখানে কি স্যার। 7, 7 এটাই 7টাই মিডিয়ান। 7টাই কি মিডিয়ান স্যার। মিডিয়ান। ক্লিয়ার এখন? ইয়েস স্যার। আচ্ছা এখন যদি তোমাকে আমি আরেকটা, আচ্ছা এখানে আরেকটা বিষয় আছে, এখানে কয়টা সংখ্যা? স্যার 5টা। এই 5টা সংখ্যা হচ্ছে অড মানে বিজোড়, জি স্যার, অড নাম্বার। অড নাম্বার। যখন বিজোড় হবা তুমি ঠিক মধ্যখানে মিডিয়ানটা পাচ্ছ। ইয়েস স্যার। তোমরা 3জন দাঁড়ালে একজন তো মাঝখানে থাকে। ইয়েস স্যার। কিন্তু যখন জোড় হবে, ধরো আমি এখানে 16 লিখলাম, তাহলে এন এর মান 6, এন এর মান কত 6 6। স্যার। এখন 6 তো স্যার। ইভেন নাম্বার, এখন জি কি স্যার। মিডিয়ান পাচ্ছ? দুইটা পাবা পাচ্ছি কিনা স্যার। বল। 7 9 এখন কি দুইটা পাচ্ছি না স্যার। এখন এখন কি মিডিয়ান পাবা? না স্যার। মিডিয়ান এখন নাই, ঠিক আছে, এখন মিডিয়ান নাই। তাহলে কি করতে হবে? মিডল জাস্ট দুইটা সংখ্যাকে যোগ করে 2 দ্বারা ভাগ করতে গুড। হবে স্যার। কিন্তু আমি তো এটা করতে পারি তাই না? ও ইরেজার নিলাম না কলম নিলাম, আমি তো এটা করতে পারি। এই দুইটা বাদ, মাঝখানের এই দুইটা বাদ, ওই কলমটা লিখেই তো যাচ্ছে না, আবার ইরেজার চলে আসলো, বুঝলাম না। স্যার এখান থেকে মনে হয় লিখতে হবে। আচ্ছা মাঝখানের এই দুইটা বাদ, ধরো 11-র সাথে 16 এবং 2-এর সাথে 5, এই জি দুইটা স্যার। বাদ দিলে মাঝখানে কোনটা কোনটা থাকে? 7 9 7, 7 এবং 9 কে যোগ করে কত দিয়ে ভাগ? 2 দ্বারা স্যার। দেখো আমি যদি 7 এবং 9 কে যোগ করে 2 দিয়ে ভাগ করি, স্যার 8 আসবে। তাহলে এই দুইটা বাদ এই দুইটা বাদ, তাহলে 8 হবে আমার মিডিয়ান। 8 হবে কি মিডিয়ান স্যার। আমার median। তাহলে সংখ্যা জোড় হলে মিডিয়ানের বেলায় একটু সতর্ক থাকতে হবে। কি বলছে আবার বলো তো? সংখ্যা যদি জোড় হয় স্যার সেক্ষেত্রে মিডিয়ানের ক্ষেত্রে সংখ্যা মানে সতর্ক থাকবে। টোটাল সংখ্যা, এই সংখ্যাগুলো না, আবার অনেকে এটা বুঝে 7, 5, 9 এগুলো বুঝে না, টোটাল সংখ্যাটা। টোটাল সংখ্যাটা জোড় হলে মাঝখানে দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ, আর বিজোড় হলে মাঝখানে পেয়ে যাবো। এটাই হচ্ছে ইয়েস আমার স্যার। মিডিয়ানের আনগ্রুপ ডাটার জন্য। কোন ডাটার জন্য? আনগ্রুপ ডাটার জন্য স্যার। আর আর গ্রুপ ডাটার জন্য আমি পড়াবো একটু পরে, ঠিক আছে। ওকে এখন স্যার। আসো মোডে। এখন কি আসবে? মোড স্যার। আচ্ছা মোড হচ্ছে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি অফ দ্য অবজারভেশন, যেটা সবচেয়ে বেশিবার ঘটে, ম্যাক্সিমাম অকারেন্স ভ্যালু মোড। কেমন? জি আচ্ছা স্যার। এই সংখ্যাগুলোর মধ্যে কোনটা বেশিবার আছে বলো তো? স্যার 5 5 কয়বার আছে? 4 বার স্যার। 4 বার। 4 বার নাকি 3 বার না? স্যার ইজ এই 5 সংখ্যা হলো লিখছি। 5। আচ্ছা না আচ্ছা স্যার এটা 3 এটা বার। তো এটা তো মোট বের করছে, এটা মোট বের করছে। জি স্যার। দেখো 3 বার 1, স্যার। 2, 3, তাহলে ইয়েস মোট স্যার। কত? 3 স্যার। 5। তোমরা একটু 5 ভালো করে বুঝছো, এটা সিম্পল কনসেপ্ট। দেখো 2, 7, 5, 9, 7, 5, আবার 7 লিখলাম। এখানে মোট কত বলো তো? 2, 7 স্যার। 7, 5, 7, 5, 7, সবাই বলো এখানে মোট কত? 7 7. এখানে মোট হচ্ছে 7। কিন্তু বিষয় হচ্ছে আমি যদি আরেকবার 5 লিখি, এখন মোট কত? স্যার 9 স্যার। না 5 কয়বার না, বড়টা মোট না, যেটা বেশিবার থাকে। বড়টা কিন্তু মোট না, যেটা বেশিবার থাকে। যেমন স্যার 7 এখানে 3 বার আছে, এই জন্য মোট। কিন্তু স্যার 5 কয়বার আছে? 3 বার স্যার। তো 5ও তো মোট। তাহলে জি কি স্যার। করবা? সেক্ষেত্রে স্যার 2টা লিখবো।
মোট দুইটা হইতে পারে। ও আমি আচ্ছা বলতেছি স্যার তখন মোট দুইটা, 7 and কত? 5 তাহলে একটা কথা আছে, মোট ইজ নট ইউনিক। মোট একটা নয়, মোট একের বেশিও হইতে পারে। ওকে স্যার কি বলছি বলো তো? মোট একের বেশিও হতে পারে। আবার মোট নাও থাকতে পারে। দেখো 2, 5, 7, 9, এখানে মোট কত বলো? মোট 9 স্যার। নাই, কেন? কোন সংখ্যায় রিপিট করে নাই। ইয়েস স্যার সবগুলো মোট বলা যাবে না, কোন সংখ্যায় যদি রিপিট না করে তাহলে মোট স্যার নাই। তাহলে ওকে মোটের স্যার দুইটা বৈশিষ্ট্য, মোট ডবলও হইতে পারে, আবার মোট নাও থাকতে পারে। নাও কিন্তু থাকতে পারে। এই ইতিপূর্বে যে 4টা মেজার্স পড়ছি, কোনোটাইতেই দুইবার ছিল, এভারেজ দুইটা হইছে। না স্যার। এর মোডের একটা এক্সেপশনাল ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে এটা। ইয়েস স্যার মোডের এটা একটা এক্সেপশনাল ক্যারেক্টারিস্টিক্স। তাহলে তোমরা দেখো আমি কি কি পড়াইছি আজকে, একটু ভালো করে খেয়াল করো। দেখো আমি মিডিয়ান মোড এগুলো আনগ্রুপ ডাটার জন্য পড়াইছি। এখানে ইয়েস বলছি স্যার গ্রুপ এন্ড আনগ্রুপ। আমি কিসের জন্য পড়াইছি? আনগ্রুপ ডাটার জন্য স্যার। আনগ্রুপ ডাটার জন্য এক্সাম্পল সহ পড়াইছি। জি স্যার ঠিক আছে, এগুলো পরে পড়াবো। কোয়ার্টাইল, ডিসেল, পার্সেন্টাইল এগুলো পরে পড়াবো। আচ্ছা, ওকে এখন স্যার। তোমরা 2 নম্বর 4 নম্বর ম্যাথটা একটু দেখো তো। এটা ইম্পর্টেন্ট ম্যাথ, কিন্তু নাম্বারও বেশি থাকবে। এটা একটু পড়ো তো। তার নাম্বারটা স্যার 4 নম্বর ম্যাথটা কি কি বের করতে বলছে, শুধু এটা পড়লেও হবে। এই ডাটা থেকে আমাদের মিন বের করতে বলছে। কি বের করতে বলছে? মিন বের করতে বলছে, মিডিয়ান এবং মিডিয়ান মিন মানে রেসপন্স টাইম। এরিথমেটিক, সবাই লিখে রাখো, মিন মানে এরিথমেটিক মিন অথবা এভারেজ। ওকে কি স্যার। বলছি বলো তো? মিন মানে স্যার অ্যারিথমেটিক মিন বা এরিথমেটিক এভারেজ। মিন অথবা কি এভারেজ। এভারেজ। আচ্ছা, আরেকটা কি বের করতে বলছে? মিডিয়ান স্যার। মিডিয়ান। এর পরেরটা হচ্ছে মোট। এর পরেরটা কি? মোট স্যার। মোট। সবাই একটু কারেকশন করো এটা। এর পরেরটা মোট। আচ্ছা, তোমরা ফ্রিকোয়েন্সি গুলো মনে রাখিও। আমি এটা এক্সেল শিটে করাই দিচ্ছি। ঠিক আছে, কোথায় করাবো? এক্সেল শিটে। এক্সেল শিটে করা দিচ্ছি, তোমরা খাতায় করবা। আচ্ছা, তাহলে আমাদের 1 নম্বর যে কলামটা, ওটার নাম হচ্ছে ক্লাস ইন্টারভেল। কি নাম? ক্লাস ইন্টারভেল। আচ্ছা, 2 নম্বরটার নাম হচ্ছে ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি। জি স্যার। ফ্রিকোয়েন্সি। ঠিক আছে। ইয়েস স্যার। আমাদের এখানে কলামগুলো কত থেকে কত? 0 to 10, আর কত বলতো? 10 to 20 20, 20 20 to 30, 30 স্যার। তারপর 30 32, থেকে 40, তারপর 40 থেকে 50, 40 থেকে 50, তারপর কত? 50 থেকে 60। 60, 60 আছে? 50 থেকে 60 আছে? স্যার নাই মনে হয় স্যার, খেয়াল করিনি স্যার। না, 50 নাই থেকে 60 নাই। নাই তাহলে তাই 3, 18, 12, 5, 2। তাহলে দেখো ফ্রিকোয়েন্সি কি? 3, 18, 18, 18 18 নাকি? 18 এত বড় সংখ্যা শুরুর দিকে দিয়ে দিছি। 3, 8, স্যার 8, 8, 8 8 স্যার। 3, 8, 12 12, 5, 2। 5 2। আচ্ছা, এখানে অক্টোবর, এটা একটু ঠিক করে দিতে হবে। এটা উপরে গিয়ে ওই ইয়াতে গিয়ে ঠিক করতে হবে। এটা 20 থেকে 30 ধরে নিও। আচ্ছা জি স্যার ওকে। আচ্ছা, এখন আমাদের কি কি লাগবে দেখো। আমরা কি বের করব? শুরুতে মিন। কি বের করব? মিন বের করবো স্যার। মিন। মিন বলা যে কথা, এরিথমেটিক মিন বলা সেম কথা, অথবা এক্স বার বলা সেম কথা। সবাই জি একটু স্যার। খাতার মধ্যে সূত্রটা লিখে নাও। সবাই মিনের সূত্রটা লিখো। সামেশন দেখো, সামেশন এফ আই এক্স আই ডিভাইড বাই এন। তাহলে আই ইকুয়াল টু 1 up to n। তাহলে কি বলছি বলতো? সামেশন এফ অফ আই এক্স এফ আই আই এক্স ডিভাইড আই বাই কি? এন। এন। আই ইকুয়াল টু 1 up to কি? n। এন স্যার। কেমন? ইয়েস স্যার। আচ্ছা শোনো, আমাদের এন মানে হচ্ছে এখানে টোটাল ফ্রিকোয়েন্সি, অথবা এন মানে সামেশন এফ আই। এন মানে কি? আই। সামেশন এফ আই সামেশন কি? এফ এফ আই। আই। ঠিক আছে। তাহলে আমরা যদি ফ্রিকোয়েন্সিকে এফ আই ধরি, এই ফ্রিকোয়েন্সিকে এফ আই এফ ধরলে, ধরি তাহলে এই টোটাল গুলো যোগফল হবে সামেশন এফ আই। যোগ করলে কত হবে বলো তো? স্যার 12 24 29 31 স্যার। 30 না? 31 নাকি? 3 8 এরকম 12 সংখ্যা কেমনে দিলাম? 12 দুগুণ 3 8 তাহলে আমরা যদি এখানে 30 যোগ স্যার। করি 8, 3, 30 11, আসছে 11, 12, 23, 30 23, স্যার।
30 তাহলে সামেশন এফআই সমান কত? সবাই লিখো খাতায়, সামেশন এফআই সমান 30। সবাই এটা স্কেলিং করে করো, গড় করে করো। সামেশন এফআই সমান 30, এগুলো পারো, তারপরেও করাচ্ছি। এখন এক্সআই কে আমরা মিড ভ্যালু বলবো। এই এক্সআই আছে না, জি স্যার। তোমরা এখানে জিনিসটা খেয়াল করো, আমাদের এন এর মান পেয়ে গেছি আমরা, এন জি এর মান স্যার 30 পাইছি। পাইছি। এফআই এর মানও আছে। এফআই জি এর মান স্যার। হচ্ছে ফ্রিকোয়েন্সির মান, কার মান জানা নাই? এক্সআই এক্সআই কে আমরা মিড ভ্যালু বলবো। এক্সআই কে কি বলবো বলো? মিড ভ্যালু স্যার। মিড ভ্যালু। মিড ভ্যালু কিভাবে বের করে? এই দুটা যোগ করে 2 দিয়ে ভাগ। দুইটা ভাগ 5 হবে স্যার। কত হবে? 5 স্যার, প্রথমটা 5 স্যার। তাহলে আমরা এখানে প্রথম মিড ভ্যালু হবে 5। যেহেতু আমাদের ইন্টারভ্যাল 10, পরে 5 এর সাথে 10 যোগ করলে হবে। ইয়েস স্যার। তাহলে 15, 15, 25, 35, তাও কত? 45 স্যার। 45। তোমরা যারা বোঝো নাই দেখো, 20 এবং 30 যোগ করে 2 দিয়ে ভাগ করলে এটা হয়ে যায়। ইয়েস স্যার। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের পরের কলাম কি? এফআই এর সাথে কার গুণ? এক্সআই এর। এক্সআই এর গুণ। জি অর্থাৎ স্যার। আমাদের বি কলাম এবং সি কলামের গুণফল কত? 15, বিটা আমি 3 পাচ্ছি, সি তে কত পাচ্ছি? 5, 3, 5, 5 15। পাচ্ছি, 15। তাহলে এটা টেনে দিলে চলে আসবে, কেমন? ইয়েস আচ্ছা, স্যার। আমরা যদি এটা যোগ করি কি পাচ্ছি বলো? 700, কেমন? জি স্যার। তাহলে এটা কার যোগফল? স্যার এফআই এক্সআই, সামেশন অফ এফআই এফআই এক্স, এক্সআই। এটা কার? এটা হচ্ছে সামেশন এফআই এক্সআই। কি ইয়েস। বলো, এটা কার মান? সামেশন অফ এফআই সামেশন এক্সআই। অফ, এটা এফআই সমান হচ্ছে এক্সআই। সামেশন অফ এফআই এক্সআই। ইয়েস স্যার। গুড। তাহলে এটা কত পাচ্ছি? 700 না? ইয়েস স্যার। তাহলে আমি যদি এটা কাটি, 3 3 69, 23 দশমিক কত দেখো তো? 3 3 69, 23 দশমিক 13, 13, 3 13, কত? 23 দশমিক কত দেখো? স্যার 23.33 আসতে স্যার কি স্যার? 23 দশমিক 3, ঠিক আছে। তাহলে আমাদের এরিথমেটিক মিন কত আছে? এক্স বার কত আছে? 23 দশমিক 3। 3। সবাই একটু লিখে ফেলো। Three, 8, 12. আচ্ছা, তাহলে আমরা কি শিখলাম বলো? এরিথমেটিক মিন কোন ডাটার জন্য শিখছি এখন? স্যার গ্রুপ ডাটার জন্য। গ্রুপ ডাটার জন্য আমরা এরিথমেটিক মিন বের করা শিখছি, ঠিক আছে। জি স্যার। আচ্ছা, এখন তাহলে আমাদের কোনটা শেষ করছি আমি আর একটু ক্লিয়ার করি তোমাদের। এই যে দেখো, নাম্বারটা 5 নাম্বার। 1 নম্বরটা দেখো, দা মিন শেষ করছি, কেমন? জি স্যার। এরপরে কি আছে? মিডিয়ান না? ইয়েস ইয়েস স্যার। মিডিয়ান। তারপর কি? মিডিয়ান রেসপন্স বা মোড। মিডিয়ান এবং মোড, কেমন? এরপরে ইয়েস কি? স্যার। মিডিয়ান এবং কি? মিডিয়ান রেসপন্স। মিডিয়ান এবং মোড, কেমন? জি মোড স্যার। রেসপন্স। আমি এখানে মোডটা আগে করাচ্ছি, মিডিয়ানটা একটু পরে করাই। তোমরা একটু আবার খেয়াল করো, আমি এখানে মিডিয়ানটা আগে করাচ্ছি, মোডটা পরে করাচ্ছি। আচ্ছা, একটু বড় করে দিই। দেখো, শোনো, মোড বের করার জন্য এগুলোর কোনো দরকার নেই। জি এখন স্যার। যেগুলো লিখছি সেগুলোর কোনো দরকার নাই, শুধুমাত্র টেবলে যা আছে তাই। জি স্যার। কি বলছে আবার বলো? বলো যা মোড আছে তাই ফ্রিকোয়েন্সি থেকে টেবলে বের করে। যা আছে তাই, মোড বের করা, এটা 30, মোড বের করার জন্য এগুলো দরকার নাই। ইয়েস তাহলে স্যার। মোডের সূত্রটা আমরা আগে লিখি, গ্রুপ ডাটার ক্ষেত্রে মোডের সূত্রটা লেখো সবাই। তাহলে মোড ইকুয়াল টু, সবাই লেখো, এল প্লাস ডেল ওয়ান
del 1 plus del 2 into c। আবারও দেখো মোড ইকুয়াল টু এল প্লাস del 1 plus del 2 into c। এটা del 1 এটা del 2 into c। জি স্যার লিখছে। আচ্ছা, এখন আনগ্রুপ ডাটার জন্য মোডের আমরা কোথায় গেছিলাম? আনগ্রুপ ডাটার জন্য যেটা ম্যাক্সিমাম অকারেন্স হয়েছে সেটার কাছে গেছিলাম। ইয়েস স্যার। আর গ্রুপ ডাটার ক্ষেত্রে মোডের ক্ষেত্রে যাবা ফ্রিকোয়েন্সির বড় মানের জন্য। সবাই Yes, লিখে sir. রাখতে পারো, অনেকে পারে কিন্তু অনেকে মনে থাকে না। গ্রুপ ডাটার জন্য মোড বের করবা ফ্রিকোয়েন্সির বড় মানের জন্য। ইয়েস স্যার। তাহলে স্যার 12 হবে। তাহলে মোড বের করার জন্য আমরা কোথায় যাবো? ফ্রিকোয়েন্সির বড় মান। এখানে ফ্রিকোয়েন্সি হাইস্ট ভ্যালু কে বলো তো? 20 থেকে 30 স্যার। এই ভ্যালুটা নির্ধারণ করতে হবে। এটার নাম হচ্ছে মোডাল ভ্যালু। কি ভ্যালু বলো? মডেল ভ্যালু। অথবা মোডাল ক্লাস বলবা, মোডাল ক্লাস। তাহলে এখানে এল মানে লোয়ার লিমিট অফ দ্য মোডাল ক্লাস, এল মানে 20, এল ইয়েস মানে স্যার। কত? লোয়ার লিমিট অফ দ্য মডেল মোডাল ক্লাস। ক্লাস। আবার বলো এল মানে কি? লোয়ার লিমিট অফ দ্য মডেল ক্লাস। মোডাল ক্লাস। কেমন? ইয়েস আচ্ছা, স্যার। এখন এরপর হচ্ছে del 1। del 1 মানে হচ্ছে ডিফারেন্স বিটুইন মোডাল ক্লাস এন্ড ফ্রি মোডাল ক্লাস। মোডাল ক্লাসের ফ্রিকোয়েন্সি থেকে তার আগের ক্লাসের ফ্রিকোয়েন্সি বিয়োগ, ইয়েস মানে স্যার। del থেকে 8 বিয়োগ। আবার কি বলছি বলো তো? 8 12 থেকে স্যার। কত বিয়োগ? 8 12 থেকে স্যার। কত বিয়োগ? 8। তাহলে আমরা এখানেও 4 লিখতে পারি। তাহলে মোডাল ক্লাসের ফ্রিকোয়েন্সি থেকে তার আগের ক্লাসের ফ্রিকোয়েন্সি বিয়োগ। বিয়োগ আর del 2 হচ্ছে ডিফারেন্স নিচের বিটুইন মোডাল থেকে। ক্লাস এন্ড পোস্ট মোডাল ক্লাস। ইয়েস স্যার। কত? 5 পোস্ট স্যার। মোডাল ক্লাস কত? 5 7 না? ইয়েস স্যার 7 হবে। 12 থেকে 5 বিয়োগ, 12 থেকে 5। দেখো del 2 কিন্তু 12 থেকে 5। আবার বলছি del 2 কি? 12 থেকে 12 5। থেকে 5 7। আর সি মানে লেন্থ অফ দ্য মোডাল ক্লাস। সি মানে কি? লেন্থ অফ দ্য মডেল ক্লাস 10 হবে না স্যার? লেন্থ অফ দ্য মোডাল ক্লাস মানে 30 থেকে 20 বিয়োগ। 30 থেকে কত বিয়োগ? 20 বিয়োগ স্যার। 20 10 বিয়োগ। 10। 20 বিয়োগ করলে কত? 10 না? ইয়েস স্যার। আচ্ছা, তোমাদেরকে আমি একটা বিষয়টা বেসিক ক্লিয়ার করে দিই। তাহলে এখানে যা আসে তাই মোড আর কি, বুঝতে পারছো কিনা? জি স্যার। আচ্ছা, আমাদের ক্লাস ইন্টারভ্যালটা দেখো কিরকম, 0 থেকে 10। আচ্ছা, এখানে 10 থেকে 20 লিখি নাই কেন? এটা একটু বলবো না তোমরা? দেখো কিরকম হয়ে গেছে। 10 লিখতে গেলে তারিখ একটা চলে আসতেছে। স্যার ওই যে সমস্যা করতেছে স্যার জন্য। ওটা আবার ফরম্যাটিং এ মনে হয় ঝামেলা আছে একটু। জি আবার দেখো 20 চলা, লিখছিলাম চলা আছে। আচ্ছা, যাই হোক, লিখছি। তোমাদেরকে আমি একটু বিষয় ক্লিয়ার করে দিই। ধরো আমি 0 থেকে 10 লিখলাম, 0 থেকে 9 লিখছি, জি স্যার। 9 এর পর আবার 10 দিয়ে শুরু করছি, 19 দিলাম। এখানে আবার 20 দিয়ে শুরু করলাম, 29 দিলাম, 29 দিলাম। আচ্ছা, তো দেখো প্রথম ক্লাসের আপার লিমিটের সাথে দ্বিতীয় ক্লাসের লোয়ার লিমিটে কোনো মিল আছে? না স্যার মিল নাই। তাহলে প্রথম ক্লাসের আপার লিমিটের সাথে দ্বিতীয় ক্লাসের লোয়ার লিমিট যদি মিল না থাকে, এই যে ক্লাস ইন্টারভ্যাল, এটাকে বলা হয় ইনক্লুসিভ ক্লাস ইন্টারভ্যাল। কি বলছি বলো? ইনক্লুসিভ ক্লাস ইন্টারভ্যাল। ক্লাস ইন্টারভ্যাল, অন্তর্ভুক্ত পদ্ধতি। তোমরা ছোটকালে এটাই বেশি করে আসছো, ইনক্লুসিভ ক্লাস ইন্টারভ্যাল। ঠিক আছে? জি স্যার। এখন ইনক্লুসিভ ক্লাস ইন্টারভ্যালের ক্ষেত্রে সি বের করার জন্য কি করতে হবে? এই সি বের করার জন্য তোমরা প্রথমে 29 থেকে 20 বিয়োগ করো। 29 থেকে কত? 20 9 বিয়োগ স্যার। কত? 9 হবে স্যার। 9 এর সাথে এক যোগ করতে হবে। ইয়েস স্যার। কত হবে? 10। 10। এটাই হবে ইনক্লুসিভ ক্লাস ইন্টারভ্যাল, কারণ এখানে 29টা ইনক্লুসিভ। ইয়েস অথবা স্যার। তুমি হাতে হাতে গুনো, 29, তারপর কত বলো না, 20 21 22, এভাবে হাতে হাতে গুনো, 10টা পাবা। কয়টা পাবা? 10টা স্যার। কিন্তু বিয়োগ করলে এক যোগ করতে হবে। জি তাহলে স্যার ইনক্লুসিভ বুঝতে মানে পারছি। হচ্ছে 20টা এখানে অন্তর্ভুক্ত, এই জন্য। এখন ক্লাস ইন্টারভ্যালটাও যদি এরকম হয়, আমি যদি ধরো ক্লাস ইন্টারভ্যালটা আমি এরকম করলাম, ইনক্লুসিভ বাদে এক্সক্লুসিভ করলাম, ইয়েস কিরকম? স্যার। আচ্ছা, আমি এখন বললাম 0 থেকে 10, যেটা আমরা এখন করছি, 10 থেকে 20, 20 থেকে 30, এটাকে বলা হয় এক্সক্লুসিভ ক্লাস ইন্টারভ্যাল। এক্সক্লুসিভ মানে বহির্ভূত। এক্সক্লুসিভ ঠিক আছে? ক্লাস 10 থেকে ইন্টারভ্যাল। 20 এক্সক্লুসিভ। জি স্যার। এখানে আমি 20টা গুনবো না, ঠিক আছে? 21 ইয়েস থেকে স্যার। গুনবো, 21 থেকে। এই কারণে এটা এক্সক্লুসিভ না বহির্ভূত, বাদ দেয়া, বহির্ভূত হয় বাদ।
এই ইনক্লুসিভ মানে অন্তর্ভুক্ত, অর্থাৎ 20 অন্তর্ভুক্ত। তাহলে এই জায়গায় যদি তুমি সি এর মান বের করতে যাও তাহলে 30 থেকে 20 বিয়োগ করলে যেটা পাবা সেটা, কোনো এক যোগ দরকার নেই। মোট কথা ইনক্লুসিভ মেথডে এক যোগ করতে হবে, এক্সক্লুসিভ মেথডে এক যোগ করার দরকার নেই। ক্লিয়ার কি না? Yes, sir. এই সবাই বুঝতেছো? আচ্ছা, এখন আমি এই ধরনের কিছু প্রবলেমে যাই, কেমন? Okay, আমি sir. আরো কিছু প্রবলেম তোমাদেরকে দেখাই, তোমাদের যাতে বুঝতে সুবিধা হয়। আচ্ছা, এটা কিসের প্রবলেম বলো তো? এরিথমেটিক মিন না, শুধু মিনের প্রবলেম আর কি। তোমরা জি, এই স্যার। এই ম্যাথটা বুঝছো কিনা দেখো তো। আচ্ছা বাদ দাও, এই ম্যাথটা বুঝছো তোমরা? জি স্যার, বুঝা যাচ্ছে স্যার, বুঝছি। বোঝা যাচ্ছে। তাহলে এটা বুঝছো কিনা দেখো তো, সেম কিনা? সেম স্যার। সেম। এখন তোমাদেরকে আমি এটাও সেম, কেমন? এগুলো সব সেম। আচ্ছা, আহ, এবার আমি মোডের একটা ম্যাথ দেখাই তোমাদেরকে, মোডের, তাহলে তোমাদের বুঝতে সুবিধা। আমি শীতের মধ্যে অনেকগুলো ম্যাথ দিছি যাতে তোমাদের কোনো সময় কোনো কনফিউশনে না পড়ো। জি স্যার। আচ্ছা, এটা কি বের করতে বলছে? মোড না? হ্যাঁ, মোড বের করতে বলছে। আচ্ছা, এখানে মোড বের করতে গেলে আমি কার কাছে গেছি বলো তো? ফ্রিকোয়েন্সি স্যার যেটাতে বেশি স্যার ওইটাতে। ফ্রিকোয়েন্সি বেশি 10 এর কাছে। এখানে এল এর মান কত? স্যার 5 স্যার। এ 165 165। 165 স্যার। ডেল 1 এর মান কত? 10 থেকে 7 বিয়োগ। 3 স্যার। আর ডেল 2 এর মান কত? 10 থেকে 1 স্যার। 9 বিয়োগ। সি এর মান কত কে বলতে পারবা? স্যার সি এর মান হচ্ছে 5 স্যার। 5। গুড। দেখো তো সব ঠিক আছে কিনা? ইয়েস স্যার, ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, এটাও একটা মোডের ম্যাথ, দেখো তো এখানে কার কাছে আসছি আমি? স্যার এখানে ওই যে 20 থেকে 29 কাছে গেছেন স্যার। 23 এখানে এল এর মান কত? 20 স্যার। 20। এটা দেওয়ার অর্থ হচ্ছে দেখো, কিন্তু এখানে দেখো ডেল 1 এর মান কত? ডেল 1 এর স্যার ডেল 1 এর মান হচ্ছে 2 23 থেকে 21 বিয়োগ। ডেল 2 এবং স্যার 23 থেকে 16। সরি 23 থেকে 16 বিয়োগ 7 আর কি। জি স্যার। এখন দেখো এখানে সি এর মানটা কত বলো? সি মানে এই আর কি, সি এর মান কত? সি এর মান স্যার এখানে হবে স্যার 29 মাইনাস 20 প্লাস 1 অর্থাৎ 10। 9 প্লাস 1। গুড। দেখো কিন্তু আগেরটাতে কিন্তু প্লাস 1 করি নাই, কারণ আগেরটা ক্লাস ইন্টারভ্যাল ভিন্ন। জি স্যার। দেখো আগেরটা কিন্তু ক্লাস ইন্টারভ্যাল, দেখো এক্সক্লুসিভ, কিন্তু এটা এক্সক্লুসিভ ক্লাস স্যার। ইন্টারভ্যাল কি? ইনক্লুসিভ। ইনক্লুসিভ। এই কারণে এখন সবকিছু ক্লিয়ার কিনা বলো? জি স্যার, ক্লিয়ার স্যার। গুড। আচ্ছা, তাহলে এখানে একটা মিডিয়ানের ম্যাথ দিছি, বাদ দাও। এখানে অনেকগুলো প্র্যাকটিস আছে। আচ্ছা, তোমরা বাসায় এই প্র্যাকটিস করবে, এটা 1 থেকে 6 পর্যন্ত এগুলো প্র্যাকটিস করবা। লেখো বাসায়, এটা কত নম্বর পেজ? লেখো 16 নম্বর পেজে 1 থেকে 6 পর্যন্ত এটা প্র্যাকটিস করবা তোমাদের ইয়ার জন্য, ক্লাস সিটির টেস্টের জন্য জন্য। ক্লাস টেস্টের জন্য 1 16 থেকে 6 পর্যন্ত প্র্যাকটিস করবা বাসায়। 16 পেজের না স্যার? হ্যাঁ, ক্লাস টেস্ট 60 পেজের 1 থেকে 6 ক্লাস টেস্টের জন্য। জি স্যার, লিখছি। গুড। আচ্ছা, এখন আমরা এরপরে যাই, দেখো আমাদের প্রশ্নে চলে যাই। আমরা কি বের করলাম? মিন বের করলাম, মিডিয়ান বের করলাম, মোড বের করছি। এখন কি বাকি আছে? মিডিয়ানটা বাকি আছে। কি বাকি আছে বলো তো? সবাই বলো কি বাকি আছে? স্যার আমাদের স্যার এই মিডিয়ানটা বাকি আছে মিন স্যার। বের করছি, মোড বের করছি, মিডিয়ানটা বাকি। মিডিয়ানটা সবাইকে করতে হবে। শোনো, মিডিয়ানটা আমি এখানে করে দিচ্ছি, সবাই করো খাতায়। এটা কিন্তু অনেকের ভুল হয়। ওকে স্যার। আমি ক্লাস ইন্টারভেল লিখতেছি। আচ্ছা, নাকি এক্সেল শিটে করাবো? স্যার আপনি এক্সেল শিটে করেন, আমরা স্যার খাতা লিখতেছি। খাতা লিখে হলো। আচ্ছা, এক্সেল শিটে আরেক ঝামেলা, দেখো কি অবস্থা। আচ্ছা, স্যার মোডের ক্ষেত্রে সমস্যা নাই। আচ্ছা, এক্সেল ওইটা শিটে স্যার আমরা। মোডের ক্ষেত্রে আচ্ছা সমস্যা নাই, এখানে করি, জি তোমরা স্যার। বুঝে নিও আর কি। তাহলে ওকে এটা স্যার। 0 থেকে 20, এটা কত? 10 থেকে 10 থেকে 20। 20। আচ্ছা, ঠিক আছে। শোনো, আমার এতক্ষণ পর্যন্ত মোডের জন্য আমি কোনো এক্সট্রা কলাম করি নাই, কিন্তু মিডিয়ানের জন্য একটা এক্সট্রা কলাম লাগবে। সেই কলামটার নাম হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। কি নাম বলো? কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি। ক্রমযোজিত গণসংখ্যা। ক্রমযোজিত ফ্রিকোয়েন্সি আবার গণসংখ্যা। বলো, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, ক্রমযোজিত গণসংখ্যা। আচ্ছা, ক্রমযোজিত গণসংখ্যা, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি মানে ফ্রিকোয়েন্সি গুলোকে ক্রমান্বয়ে যোগ করা। জি স্যার, কি বলছে আবার প্রথমটা বলো?
ফ্রিকোয়েন্সি গুলোকে সেগুলোকে ক্রমান্বয়ে যোগ ক্রমান্বয়ে করো। যোগ করা। তাহলে প্রথমে আমি 3 রেখে দিব, জি স্যার। এবার 11 3-এর সাথে 8 যোগ করব, 3-এর সাথে কত 8 11 8 যোগ, এবার কত আসছে 11 স্যার। 11, 11-এর সাথে 12 যোগ কত 23 না, 23 জি স্যার। 23-এর সাথে 5 যোগ কত 28 28, 28 28-এর সাথে 2 যোগ 30। 30 তোমরা চাইলে এটা নিচের থেকেও যোগ করে যাইতে পারো। দেখো আমি 3টা হুবহু রেখে দিছি, 3-এর সাথে 8 যোগ 11, 11-এর সাথে 12 যোগ 23, 23-এর সাথে 5 যোগ 28, 28-এর সাথে 2 যোগ 30। এগুলো আগের পড়া, পারবা জি স্যার। পারবো স্যার ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। ঠিক আছে, এখন আমাদের কাজ দেখো। এখন আমাদের কাজ হচ্ছে মিডিয়ানের সূত্রটা লেখো। সবাই মিডিয়ানের সূত্রটা লেখো, m ইকুয়াল টু l প্লাস, মিডিয়ানের সূত্রটা লিখো, m ইকুয়াল টু l প্লাস n/2। মিডিয়ান আমার প্লাস স্ক্রিনটা কিরকম করতেছে দেখছো, কাঁপতেছে মনে হয়, ডিসপ্লে সমস্যা করতেছে। সেটা কেন আবার বোঝা লেখো, যাচ্ছে না স্যার? মিডিয়ানের এই সূত্রটা লিখো, মিডিয়ান ইকুয়াল টু l প্লাস n/2 মাইনাস fc ডিভাইড বাই fm ইন্টু c। তোমাদের সূত্রের একটা লিস্ট দিছি, এখানে এগুলো সব আছে। ইয়েস স্যার। আছে স্যার। তাহলে মিডিয়ান ইকুয়াল টু কি লিখছে আবার বলো, l প্লাস প্লাস n/2 মাইনাস fc ডিভাইডেড বাই fm ইন্টু c। ডিভাইড বাই fm ইন্টু c। c ঠিক আছে, আচ্ছা। এখন মিডিয়ানের বেলায়, যেমন মোডের বেলায় আমরা সবচেয়ে বড়টার কাছে গেছিলাম, ফ্রিকোয়েন্সি 12-র কাছে গেছিলাম, ইয়েস কিন্তু স্যার। মিডিয়ান ওইরকম না। মিডিয়ান মানে ডাটাকে 2 ভাগ করে ফেলা। জি তাহলে স্যার। এখানে 2 ভাগ করছে কোন সূত্র দিয়ে, n/2 দিয়ে না? ইয়েস স্যার n/2 তাহলে n/2 মানে n মানে টোটাল ফ্রিকোয়েন্সি 30, n মানে কত, টোটাল ফ্রিকোয়েন্সি 30। এটার সাথে এটার টোটাল মিল থাকবে। জি স্যার। তাহলে n কে 2 দ্বারা ভাগ করলে কত হবে বলো, 15 স্যার। n কে 2 দ্বারা ভাগ করলে হবে 15। এখন দেখতে হবে এই 15টা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কোথায় আছে, জি কোন স্যার। পজিশনে অবস্থান করে। 15 ফ্রিকোয়েন্সিতে দেখলে হবে না, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিতে দেখতে হবে, এটা মনে রাখবো বারবার। স্যার যারা তোমরা 20 হয়তো থেকে পারো, 30-র মধ্যে স্যার। গুড, যা হয়তো অনেকে পারো, কিন্তু তোমাদের এটা মনে রাখতে হবে, ঠিক আছে? ইয়েস হয়তো স্যার। অনেকে পারো। এখানে দেখো 11-এর পরে যা আছে সব 23-তে, জি স্যার। মানে 12 দশমিক থাকুক আর না থাকুক একই কথা। 11.5 থেকে শুরু করে 11.1 থেকে শুরু করে সবগুলোই কিন্তু 23-তে অবস্থান করে। আমাদের তাহলে n/2 এর মান কত? 15। তাহলে এটা আমাদের মিডিয়ান ক্লাস। জি অনেক স্যার। সময় মিডিয়ান ক্লাস মোডাল ক্লাস সেম হয়ে যায়, অনেক সময় মিডিয়ান ক্লাস মোডাল ক্লাস সেম হয়, জি স্যার। আবার অনেক সময় হয় না। ইয়েস স্যার। আচ্ছা, তাহলে আমরা এখানে মিডিয়ান ক্লাসটা পেয়ে গেছি। জি আমি স্যার। আরেকটু ভেরিফাই করি, ধরো আমার n/2 এর মান আছে 26, তাহলে মিডিয়ান ক্লাস কোনটা হবে বলো? স্যার তাহলে তো স্যার 20 থেকে 30 হবে স্যার। না, 26 আসলে, আচ্ছা স্যার 26 আসলে স্যার 30 থেকে 40। 30 থেকে 40, যদি 9 আসে, স্যার 9 আসলে 10 থেকে 10 থেকে 20। 20, জি 9 স্যার। আসলে কি, 10 থেকে আচ্ছা এটা 20। তো বল, 10 থেকে 20 20। কেমন, ইয়েস 9 স্যার। আসলে কি 10 থেকে 20। জি স্যার। এখন আসো আমাদের, তাহলে তোমরা বুঝে গেছো, আমরা পরে আরেকটা রিপিট করলে পারবা। জি স্যার পারবো দেখো ইনশাল্লাহ। এখন এল মানে কি আমাদের, তাহলে এটা কোন ক্লাস, এই ক্লাসটা হচ্ছে আমাদের মিডিয়ান ক্লাস, কিন্তু কোন ক্লাস, মিডিয়ান ক্লাস। তাহলে এল মানে লোয়ার লিমিট অফ দ্য মিডিয়ান ক্লাস, আগের লোয়ার মতো লিমিট অফ। 20। জি স্যার 20। কি বলছে আবার বলো, এল মানে কি লোয়ার লিমিট অফ দ্য মিডিয়ান ক্লাস। মিডিয়ান ক্লাস। এফ এম মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ দ্য মিডিয়ান ক্লাস। দেখো আমি বলছিলাম এফ মানে ফ্রিকোয়েন্সি, জি স্যার। তাহলে এম মানে কি ফ্রিকোয়েন্সির মিডিয়ানটা, জি এম স্যার। মানে কি ফ্রিকোয়েন্সির মিডিয়ান, মানে ফ্রিকোয়েন্সি অফ দ্য মিডিয়ান ক্লাস, অর্থাৎ মধ্যক শ্রেণীর গণসংখ্যা কত পাইছি, 12 স্যার। 12। এফসি মানে কি, এফসি মানে স্যার এফসি মানে হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি অফ দি ক্লাস জাস্ট প্রিসিডিং দ্য মিডিয়ান ক্লাস। এফসি মানে ফিমেল ক্যাম্পাস না কিন্তু, দেখো কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি অফ দি ক্লাস জাস্ট প্রিসিডিং দ্য মিডিয়ান ক্লাস, মধ্যমা শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যার পূর্বের সংখ্যা। ইয়েস স্যার। তাহলে আমাদের বলো 11। মধ্যমা শ্রেণী ক্রমযোজিত গণসংখ্যা কোনটা, 23 না? জি স্যার 23। তার পূর্বের সংখ্যা কত, 11। 11। তার পূর্বের সংখ্যা কত, 11 স্যার। 11। যাও নিয়ে আসো। আচ্ছা তাহলে 11টা আমরা এখানে বসাচ্ছি। এখন বলো সি এর মান কত,
10 sir, 10 আগের মতো। সি এর মান আগের মতো কত? 10, 10। তাহলে আমরা এখন এখান থেকে বের করতে পারবো মিডিয়ানটা। জি স্যার বের করতে পারবো। মিডিয়ান আমরা এখান থেকে ইজিলি বের করতে পারি। ক্লিয়ার? ইয়েস স্যার। আচ্ছা, ঠিক আছে, তোমাদের কোনো কিছু লিখার থাকলে লিখে নাও। জি স্যার লিখে নিছি। লিখে নিছো? জি স্যার। আচ্ছা, আমি তাহলে ডিলিট করি এগুলো। এখন আমরা একটু লেকচার শিটে যাই। তাহলে মিডিয়ানের এই সূত্রটা আমরা এতক্ষণ প্র্যাকটিস করছি, কেমন? জি স্যার করছি। দেখো এটা কিন্তু ডাটা, কেমন? এটা কার ডাটা? মিডিয়ানের জন্য ডাটা। এই ডাটাটা আমরা এখানে রাখলাম, এটা আসতেছে না কেন? আচ্ছা, এই ডাটাটা এখান থেকে আমরা মিডিয়ান বের করবো, কেমন? এই ডাটাটা থেকে মিডিয়ানটা বের করবো। জি স্যার। আসতেছে না কেন? 11টা পড়ে গেছে। আচ্ছা, তাহলে কত? 150 থেকে 155, 155 থেকে 160, এভাবে আমরা লিখলাম। তোমরা এইটুক পর্যন্ত বুঝছো কিনা দেখো তো। জি স্যার বোঝা যাচ্ছে স্যার। বোঝা ম্যাথমেটিক্স যাচ্ছে। ফ্রিকোয়েন্সি বোঝা এখন যাচ্ছে। তাহলে আমাদের n/2 কত? স্যার n/2 হবে স্যার। n/2 25 না? জি স্যার 25, 50 দিয়ে ভাগ করলে কত? 25 স্যার। তাহলে এখানে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কোথায় পড়ে? 170 থেকে 175 এর মধ্যে। 30 তে আসে না? 25 মানে 21 এর চেয়ে বেশি। জি স্যার। তাহলে এটা কোন ক্লাস? মিডিয়ান ক্লাস। মিডিয়ান ক্লাস। এখানে এল এর মান কত? 170, এফএম এর মান কত? 9, এফসি এর মান কত? এফসি স্যার 21, 21। সি এর মান কত? 5 স্যার। Good. এই তো হয়ে গেছে। সব ঠিক আছে কিনা দেখো এখন। জি সব স্যার বের ঠিক করে আছে। দেখাইছি। তাহলে তোমরা এখান থেকে প্র্যাকটিস করিও, কেমন? ওকে স্যার। আচ্ছা, আমি আরেকটা দেখাইছি, দেখো 0 থেকে 9 এটা প্র্যাকটিস করতে বলছি তোমাদের। ইয়েস স্যার। ঠিক আছে, আমরা আমাদের শীটে কি কি শেষ করছি একটু দেখো এবার। আর অল্প করে আছে, বেশিক্ষণ না, আমার আর 10-15 মিনিট লাগবে, বেশিক্ষণ লাগবে না। আমরা আমাদের শীটে কি কি শেষ করছি দেখো। 2 নাম্বার অলমোস্ট শেষ। দেখো জি স্যার। 1 নাম্বার এতটুক শেষ, এতটুক পুরাটা শেষ। 2 এর এইটুক শেষ, 2 এর জি এইটুক স্যার। শেষ। জি স্যার। ঠিক আছে, এখন বাকি আছে কি? কোয়ার্টাইল, ডিসাইল, পার্সেন্টাইল। বাকি আছে কি বলতো? কোয়ার্টাইলস, ডিসাইলস এন্ড পার্সেন্টাইলস। পার্সেন্টাইল। পার্সেন্টাইলস হ্যাঁ জি স্যার। একটু বলি তোমাদের, কোয়ার্টাইল মানে হচ্ছে চতুর্থক। কি বলছি আবার বলো, কোয়ার্টাইল মানে কি? চতুর্থক। ডাটাকে 4 ভাগ করা, ডাটাকে 4 ভাগ করা কোয়ার্টাইল। ডিসাইল মানে হচ্ছে দশমক, ডাটাকে 10 ভাগ করা। জি স্যার। ডাটাকে কয় ভাগ করা? 10 ভাগ। 10 ভাগ করা। আর পার্সেন্টাইল মানে হচ্ছে শতমক, ডাটাকে 100 ভাগ করা। জি স্যার 100 ভাগ কয় করা। ভাগ করা? 100 ভাগ স্যার। 100 ভাগ করা। এগুলাকে বলা হয় আদার্স মেজার্স অফ লোকেশন। মজার বিষয় হচ্ছে এই সূত্রগুলো সবগুলো আসবে মিডিয়ান থেকে। কার থেকে? মিডিয়ান থেকে স্যার। মিডিয়ান থেকে। তোমরা কোয়ার্টাইলে এই সূত্রটা একটু লিখে নাও, কোয়ার্টাইলের এই সূত্রটা লিখে নাও তোমরা। তোমরা কোয়ার্টাইলের এই সূত্রটা লিখে নাও। কোয়ার্টার। সবাই লিখছো? স্যার একটু লিখছি স্যার। স্যার লিখছি। আচ্ছা, তাহলে খেয়াল করো, কোয়ার্টাইলের এই সূত্রটা একটু খেয়াল করো, এটা কিভাবে আছে। তোমাদের এই সূত্রটা মুখস্থ করার দরকার না, আমি তোমাদেরকে বোঝাই। আমরা মিডিয়ান মানে কি শিখছিলাম বলো তো একটু আগে? এল প্লাস, বলো। স্যার এল এল প্লাস প্লাস ডেল 1 n/2 n/2 মাইনাস এফসি fc by fm ডিভাইড বাই এফএম into c ইন্টু সি।
তোমরা তার আগে একটা কারেকশন করে নাও, এখানে কিউ দাও, এটা কিউ, এফ কিউ দাও। জি স্যার। আচ্ছা, মিডিয়ান মানে ডাটাকে কয় ভাগ করছে? 2 ভাগ না? জি স্যার 2 ভাগ। এই জন্য এখানে n/2। জি স্যার। আর কোয়ার্টাইল মানে চতুর্থক। তোমরা মানে অনেক সময় হোটেলে গিয়ে বলো না, আমাকে 1 কোয়ার্টার মুরগি দেন, ঢাকাতে এটা বেশি আছে, 1 ইয়েস স্যার, কোয়ার্টার মুরগি দেন, এটা বলো। 4 ভাগ করতে হবে স্যার তাহলে। 4 ভাগ, তাহলে n/2 মানে n/4 হবে তখন। কোয়ার্টাইল হলে কত হবে? n/4। এখন কোয়ার্টার আছে 4টা, ফার্স্ট কোয়ার্টার, সেকেন্ড কোয়ার্টার, থার্ড কোয়ার্টার। আমি বলবো কেন কোয়ার্টার যেহেতু একটার বেশি, এই জন্য আমরা এটাকে আই দিয়ে গুণ করব, আই ইন্টু এন বলবো। কি বলছি বলো? আই ইন্টু i into n। ভাগ 4, শুধু পার্থক্য এটুকু, আর কিছু না। আচ্ছা, জি এখানে স্যার। আই এর মান কত পর্যন্ত? স্যার 1 2 3 হ্যাঁ, পর্যন্ত স্যার। 1 2 3। এখন আমি এটার নাম দিব কিউ আই। আমি যদি তোমাদেরকে বলি ফার্স্ট কোয়ার্টাইল বের করো, তাহলে আই এর মান 1 হবে, কিউ 1 ইয়েস স্যার। এখানে 1 হবে। জি স্যার। তোমাদেরকে যদি বলি সেকেন্ড কোয়ার্টার বের করো, তাহলে আই এর মান 2 হবে, এখানেও 2 হবে। ইয়েস যদি স্যার। বলি যে থার্ড কোয়ার্টার বের করো, তাহলে আই এর মান 3 হবে, এখানে 3 হবে। ইয়েস স্যার। আচ্ছা, এখন আই এর মান 1 থেকে 3 কেন সেটা আমি একটু বোঝাই। তোমাদেরকে কোয়ার্টার মানে কি বলছিলাম? 4 ভাগ স্যার। 4 ভাগ। দেখো, আমি যদি একটা লাঠি, ধরো এই লাঠিটাকে যদি আমি 3টা কোপ দিই, তাহলে 4 ভাগ হয়ে যায়। দেখো, ধরো ইয়েস এটা স্যার। একটা কোপ দিলাম, এটা একটা কোপ দিলাম, এটা একটা কোপ দিলাম, তাহলে কয় ভাগ হয়ে যায়? 4 ভাগ হয়ে যাবে স্যার। 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ। ইয়েস স্যার। এটার নাম কোয়ার্টাইল। কিন্তু বাস্তবে আমি পাচ্ছি কয়টা? দেখো, বাস্তবে আমি পাচ্ছি কিউ 1, কিউ 2, কিউ 3। দেখছো? জি স্যার 3টা। তাহলে কি দাঁড়াইলো? আই এর মান কত? 1 থেকে কত পর্যন্ত? 3 পর্যন্ত স্যার। 3 পর্যন্ত। এই কারণে আই এর মান 1 থেকে 3। আচ্ছা, এরপরে দেখো ডিসাইলের সূত্রটা। ডিসাইলের সূত্রটা তোমরা একটু নিজেরা আবিষ্কার করতে পারো কিনা দেখো তো। ডিসাইল, এটা স্যার ডি দিবা। 10 ভাগ তাহলে স্যার ওটা 10 হবে স্যার ডিসাইল 4 এর মানে জায়গায়। 10, তোমরা দশমিক করো না? জি তাহলে স্যার। কত দিয়ে ভাগ? জাস্ট 10 দিয়ে স্যার। তাহলে একটাতে আই আর একটাতে 10 দিয়ে ভাগ, কেমন? ডিসাইল তাহলে মানে 10 দিয়ে। তাহলে স্যার এখান থেকে 1 থেকে 9 পর্যন্ত হবে স্যার। 1 থেকে 9 তৈরিতে দেখো, 1 থেকে 9, জি স্যার। দেখো 1 থেকে 9। এখন বলো পার্সেন্টাইল মানে কত? শতমক না? জি স্যার তাহলে 100 দিয়ে ভাগ হবে। 100 দিয়ে ভাগ। আচ্ছা, এবং এখানে একটা এল বেশি আছে, এগুলো এডিটও করা যাচ্ছে না। আচ্ছা, যাবে। স্যার ওটা পিডিএফ ফাইল তো স্যার ওই জন্য। আচ্ছা, এটা তো পিডিএফ ফাইল, এখানে একটা এল বেশি আছে। আচ্ছা, বাবা রে বাবা, ঘটনা তো খারাপ। এই জন্য তো স্টুডেন্ট বিভিন্ন সময় পরীক্ষায় এটা 2টা লিখে ফেলে। কি অবস্থা দেখছো নি? অথচ পড়াইছিলাম। মানে যারা ক্লাস করে না, আমি এটা খেয়াল করি নাই, ওরা কিন্তু এখানে 2টা লিখে ফেলে। এই জি জন্য স্যার। লিখে মনে হয়। আচ্ছা, দেখছো কি অবস্থা? আচ্ছা, তাহলে এল প্লাস, এখানে শুধু একটা এল হবে, একটা হবে না, স্যার একটা আপনার এখানে মনে হয় ডিলেট অপশন আছে না, আসতেছে না। ডিলিট অপশন, এটা বাদ। আচ্ছা, আমি ওয়ার্ড ফাইলে টিক করে দিব, ওকে তোমরা স্যার। একটু তোমাদের লেকচার শিটে এটা টিক করে নিও। জি তাহলে স্যার। এল প্লাস আই ইন্টু এন ডিভাইড বাই 100 মাইনাস এফসি। এখন বুঝছো তোমরা এটা? জি স্যার আচ্ছা, বুঝছি। তাহলে আমি আমার লেকচার শিটে যাই, শেষ করে দিচ্ছি দ্রুত। দেখো, প্রশ্ন দেখো, এবার প্রশ্নগুলো দেখো কি বলছে এখানে। এখন এখানে দেখো, রাইট ডাউন দ্য ফর্মুলা ফর কম্পিউটিং কোয়ার্টাইল, ডিসাইল, পার্সেন্টাইল। লিখতে পারবা? জি স্যার পারবো। তাহলে আমরা কোয়ার্টাইল, ডিসাইল, পার্সেন্টাইল এই সূত্রগুলো আমরা শিখে গেছি। জি এখন স্যার। কি বের করতে বলছো? ফার্স্ট কোয়ার্টাইল। ফার্স্ট কোয়ার্টাইল মানে কত? প্রথম আয়ের মান 1 হবে স্যার। কিউ 1। জি স্যার। 6 ডিসাইল, ডিসাইলেরকে আমরা ডি দ্বারা প্রকাশ করছি। প্রকাশ করে জি 6 স্যার। ডিসাইল মানে D6। 6 দ্বারা ডিভাইড করতে হবে স্যার। আর পার্সেন্টাইলকে কি দ্বারা করছি? 78। তাহলে আমরা P78। এই 3টা সূত্র বের করলে আমাদের ম্যাথ শেষ। জি তোমার স্যার কথা বুঝতে পারছো? বুঝতে পারছি স্যার। এই ম্যাথ গুলো তাহলে কোত্থেকে বের করবো? এই ডাটা দিয়ে। এবার আসে এক্সেল শিটে। ওকে স্যার। এক্সেল শিটে আমরা প্রথম ফার্স্ট কোয়ার্টাইল বের করব। কোয়ার্টাইলের সূত্র কি সেটা আগে লিখি। এল প্লাস আই ইন্টু এন ডিভাইড বাই 4। মোবাইল কে দেখে? আই ইন্টু 4 মাইনাস এফ সি
ডিভাইড বাই FQ আচ্ছা কিউ দিয়ে এটা কিউ ডিভাইড বাই এফ কিউ ইন্টু সি into C. ডিভাইড বাই এফ কিউ ইন্টু কি সি C, sir. আচ্ছা আমি ফার্স্ট কোয়ার্টাইল বলছি মানে কি আই এর মান কত 1, sir. তাহলে আমি এটাকে 1 করে দিব এটাকে 1 করে দিব জি, sir. যদি বলি যে থার্ড কোয়ার্টাইল বের করো তাহলে আই এর মান কত হবে 3 হবে, sir. কিন্তু সেকেন্ড কোয়ার্টাইল বলি না কেন বলো তো সেকেন্ড কোয়ার্টাইল কি সমস্যা কেউ বলতে পারবা আমি যদি বলি যে সেকেন্ড কোয়ার্টাইল মানে কিউ টু বা আই এর মান 2 বের করো বলি না কেন বলো সেকেন্ড কোয়ার্টার বলি না। ধরো আমি এখানে আই এর মান 2 দিলাম সেকেন্ড কোয়ার্টাইল এটা কেন বলি না বের করতে বলি না কেন আরে 2 টু কাটো না 2 এর সাথে 4 কাটো কত হবে তাহলে স্যার ওইটা স্যার ইয়া হয়ে যাবে জন্য স্যার ওই মিডিয়ান হয়ে যাচ্ছে মিডিয়ান হয়ে যাচ্ছে Good. স্যার। তাহলে সেকেন্ড কোয়ার্টাইল বলা যে কথা মিডিয়ান বলা সেম কথা এই জন্য জি, বলি স্যার। না আর কি সেকেন্ড কোয়ার্টাইল বের করতে হয় ফার্স্ট কোয়ার্টাইল আসবে পরীক্ষায় না হলে থার্ড কোয়ার্টাইল আসবে মিডিয়ান আর স্যার ওটা ইজি সেম স্যার। মিডিয়ান আমি যদি এখানে আই এর মান কিউ টু বের করতে বলি কিউ টু মানে তো মিডিয়ানই তাই জি না স্যার। জি স্যার। আমরা মিডিয়ানের বেলা কি বের করছিলাম বলতো প্রথমে n বাই 2 বের করছিলাম না n বাই 2 বের করছিলাম স্যার। এখন বলবো এটা 1 ইনটু n ভাগ 4 আমরা কিন্তু টার্গেট থাকবে ফার্স্ট কোয়ার্টাইল বের করতেছি আমরা ফার্স্ট কোয়ার্টাইল তাহলে Yes, n এর sir. মান কত আমাদের 30 না 30 স্যার। n এর মান কত 30 30 কে 4 দ্বারা ভাগ করো এই 3 7 পয়েন্ট কত আসবে 7.5 নাকি স্যার 30 ভাগ 4 7.5 জি স্যার জি স্যার 7.5 কত 5 স্যার। 7.5 আমরা মিডিয়ানের সময় এখানে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিতে করছিলাম না জি স্যার। এখন বলো 7.5 কোন জায়গায় থাকবে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কোন জায়গায় থাকবে স্যার 7.5 থাকবে স্যার 10 থেকে 20 গুড 11 এর মতো 7.5 থাকবে 10 থেকে 20 তা আমাদের এটা হচ্ছে মিডিয়াম ক্লাস বাদ বাকি কাজ আগের মতো এল এর মান কত এখন স্যার 10 এটা স্যার এল এর মান কিন্তু 10 10 স্যার। প্লাস এটার মান হচ্ছে 7.5 ইয়েস স্যার 7.5 10 মাইনাস এফ এম এর মান কত এফ কিউ এর মান হচ্ছে আগের মতো 8 এফ কিউ এর মান কত 8 স্যার। 8 আর এফ সি এর মান কত বলো তো 3 3 স্যার। না 8 না 3 তোমরা স্যার। আবারও খেয়াল করো এল এর মান এইটা প্রথমটা 10 এখানে ভুল আছে এটা 10 আর জি এটা স্যার। হচ্ছে এফ কিউ এর মান যেভাবে মিডিয়ান বের করছে হুবহু সেম আর এফ সি এর মান হচ্ছে 3 আর সি এর মান হচ্ছে 10 বুঝছো কিনা বলো এখন সবাই জি স্যার বুঝছি। আচ্ছা যদি না বুঝে থাকো আমি আরেকটা করি যদি না বুঝে থাকো আমি আরেকটা করি ঠিক আছে আচ্ছা ধরো আমরা থার্ড কোয়ার্টাইল বের করবো কি বের করবো বলো থার্ড কোয়ার্টার থার্ড কোয়ার্টাইল বের করলে কিউর মান কত স্যার তাহলে কিউর মান 3 না জি স্যার 3 কিউর মান তাহলে 3 3 ইন্টু n ভাগ 4 তাহলে n এর মান 30 90 তাহলে 3 30 90 90 কে 60 দ্বারা ভাগ দাও স্যার 22.5 22.5 22.5 করলে কার কাছে পড়বে কোন ঘরে 22 পড়বে 20 থেকে 30 এই ঘরে না জি স্যার এই ঘরে পড়বে তাহলে তো মিডিয়ানের মতোই কার মতো মিডিয়ানের মতো স্যার। মিডিয়ানের মতো ঠিক আছে আমার দরকার নাই আর খুব ঠিক আছে এখন আসো 6 ডিসাইল এগুলো সব পারবা একটা দেখা দিতে হবে 6 ডিসাইল মানে কি বলো d6 বের করবো কি বের করবো D6 স্যার। l প্লাস কত হবে 6 ইন্টু ডিসাইল মানে 10 দ্বিগুণ 6 into 30 6 ইন্টু n ভাগ কত 10 10 স্যার। মাইনাস f স্যার f ইন্টু সি বাকিগুলো পরে ইয়েস স্যার। আচ্ছা এখন বলো 6 কে 30 দ্বারা ভাগ করো 180 180 কে 10 দ্বারা ভাগ করলে কত 18 না ইয়েস স্যার 18 সব সময় কোন ঘরে করতেছে স্যার তাহলে এই ঘরে 20 থেকে 30 মধ্যে 20 থেকে 30 ঘরে করতেছে তাই না আচ্ছা Yes, আমরা sir. একটু আরেকটা করি মনে করো ফোর্থ ডিসাইল করবো ফোর্থ ডিসাইল তাহলে 60 কে 30 দ্বারা গুণ করো 120 12 120 আসবে কে স্যার। 10 দ্বারা ভাগ করলে 12 স্যার তাও আবার তো ওই same। আচ্ছা 3 ধরো 3 দ্বারা করবো 3 20 60
3 কে 60 ইয়া দিয়ে ভাগ করো, কত দিয়ে? 10 দিয়ে। 6 না? 6 স্যার, জি স্যার। কার ঘরে পড়ে? 11 এর ঘরে, তাই তো? 10 থেকে, হ্যাঁ 10 থেকে 20। 10 থেকে। তাহলে এটা এফ এর মান, এটা ক্যাপিটাল এফ এর মান, আর এটা এল এর মান। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এবার ডিসাইলে পার্সেন্টাইলে আসলে ডাটা ছোট তো এই জন্য বারবার রিপিট হচ্ছে। এটা আরো বড় করে নিলে আরো সুন্দর হইতো। পার্সেন্টাইল কত? 66। কত? 66 স্যার। এল প্লাস L plus আই ইন্টু 66 and 66 ইন্টু এন ডিভাইড বাই 100 জি স্যার। মাইনাস এফ স্মল এফ ইন্টু এইচ। এখন জি বলো স্যার। 66 কে তুমি 30 দ্বারা গুণ করো। 66 কে 30 30 1980 দ্বারা, divided by 100 তারপর 100 দ্বারা ভাগ করো। 19.8 স্যার। 19.8। আবারও তো সেম। সবগুলো একই জায়গায় পড়তেছে, ডাটা ছোট এই কারণে। কেমন? জি স্যার। আচ্ছা, আরেকটা করো তো, 99 করো তো, 99 কে 30 দ্বারা গুণ করো। জি স্যার। 100 দ্বারা ভাগ করো। স্যার 29.7 তাহলে স্যার ওই যে 29। এই তো পাইছো। লাস্টের ঘরে। তাহলে জি লাস্ট স্যার। করে কোন করে? লাস্ট ঘরে স্যার, লাস্টের ওই ঘরে। যে 99 মানে লাস্ট না, অবস্থান লাস্ট না, এই জন্য আর কি। ইয়েস এখন স্যার। বলো এল এর মান কত? L এর মান 40। আর এফ এর মান কত? 2 না? জি স্যার। এটা কার মান? ক্যাপিটাল এফ এর মান। ক্যাপিটাল F এর মান স্যার এবং ওটা আর সি এর মান হচ্ছে 10। 10। ভালো করে বুঝছো কিনা বলো, কোয়ার্টাইল, ডিসেল, পার্সেন্টাইল। জি স্যার, বুঝছি ইনশাল্লাহ। তাহলে এগুলো কার মান? এগুলো আসলে মিডিয়ান থেকে আসছে, কেমন? জি স্যার। এগুলো কার থেকে আসছে স্যার ওই বলো? কোয়ার্টাইল মিডিয়ান ডিসাইল থেকে। মিডিয়ান থেকে স্যার। মিডিয়ান থেকে আসছে, গুড। তাহলে আমি লেকচার শেষ করতেছি। তার আগে তোমাদের কোনো প্রশ্ন থাকলে বলো। এবং তোমাদের এই যে অ্যাসাইনমেন্ট, এই ক্লাস টেস্টের প্রশ্নটা, এখানে কারো না বোঝার থাকলে বলো আমাকে। এইটুক প্রশ্ন আমি আজকে পড়াইছি, একটু সময় লাগছে কারণ এগুলো তো টেকনিক্যাল বিষয় আছে অনেক। এখানে প্রশ্নগুলো যদি না বুঝে থাকে আমাকে আবার প্রশ্ন করো, যে কোনো কিছু বোঝার বাকি আছে কিনা, 4 আছে কিনা, 5 আছে কিনা, প্রশ্ন করো। আছে কিছু বোঝার বাকি আছে? আচ্ছা, কিছু বোঝার বাকি আছে? হ্যালো? না স্যার, স্যার আপনি মানে আজকে চ্যাপ্টার 1 এবং 2 এর মধ্যে যা যা করেছেন ওগুলা করে ফেলবো আর কি। ওগুলা করবা আর কি, ভালো করে ওই রিলেটেড কাছাকাছি আসবে। ঠিক আছে, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবা। আগামী সপ্তাহে আমি অ্যাসাইনমেন্টের উপর একটা ক্লাস নিব, ঠিক আছে? জি স্যার। অ্যাসাইনমেন্টটা কিভাবে করতে হবে ওটা একটু 10-15 মিনিট বললে হয়ে যাবে আশা করি। ঠিক আছে। আচ্ছা, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর অ্যাটেন্ডেন্সটা রেখে দিও, মিস ইয়ার অ্যাটেন্ডেন্স রেখে দিও। স্যার রেকর্ডেডটা একটু আনলে দিলে ভালো হতো। আচ্ছা, রেকর্ডেডটা যার 2-1 জন মনে হয় রেকর্ডিং করছে, তোমরা একটু গ্রুপে দিয়ে দিও। ঠিক ওকে আছে, স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার।